নবীজির দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিস্থিতি খুবই খারাপ ছিল। নবী গো, আমাকে যখন উতবা ডেকেছে আমাকে যেতে হয়েছিল, মক্কার কাফির যখন ডাকতো আমাকে যেতে হতো, উমাইয়া ডাকতো আমাকে যেতে হতো, তাদের আমি খাদেম ছিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা মনটা পরিবর্তন করে দেন, যাতে করে সারা পৃথিবীর মানুষ দেখতে পারে আল্লাহু আকবার। আমার নবীজি বলেছিলেন, ও আমার সাহাবীগণ শোনো, বেলাল হাবশিকে মুয়াজ্জিন বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশী, বলে বেলাল হাবশীকে মুয়াজ্জিন বানিয়ে দাও। বেলাল হাবশী যখন আযান দিতেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন নিজের চোখ দিয়ে দেখতেন যে বেলাল হাবশী যখন ডাক দেয় তো হযরত আবু বকর সিদ্দিক ছুটে আসছেন। বেলাল হাবশী যখন ডাক দিচ্ছেন হযরত উমর ফারুক ছুটে আসছেন। বেলাল হাবশী যখন ডাক দিচ্ছেন হযরত ওসমান গনি ছুটে আসছেন। বেলাল হাবশী যখন ডাক দিচ্ছেন হযরত আলী ছুটে আসছেন। বেলাল হাবশী যখন ডাক দিচ্ছেন হযরত তলহা ছুটে আসছেন। বেলাল হাবশী যখন ডাক দিচ্ছেন হযরত জুবাইর ছুটে আসছেন। বেলাল হাবশী যখন এই দৃশ্য দেখলেন, আল্লাহু আকবার, তো নিজের ভাষায় যে কথা বলেছিলেন কবিতার ভাষাকে পরিবর্তন করে নিজ উর্দু ভাষায় লিখেছিলেন, सुनो जब तक बिके ना थे कोई पूछता ना था, या रसूल अल्लाह जब तक बिके ना थे कोई पूछता ना था, तूने खरीद के मुझे अनमोल कर दिया। सुभान अल्लाह, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, नारे तकबीर, नारे हैदरी। जब तक बिके ना थे कोई पूछता ना था, या रसूल अल्लाह तूने खरीद के मुझे अनमोल कर दिया। आज के बेलाल हाबशी নবীজির খাদিম, সেই বেলাল হাবশী জান্নাতি। সে আবার জান্নাতে কখন যাবে? নবীজির খাদিম হয়ে নবীজির সঙ্গে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে নবীজির খাদিম হয়ে জান্নাতে যাবে। আরে নবীর যে জান্নাত হবে তার কোয়ালিটি আলাদা, আলাদা না? যারা শহীদ হবে তার কোয়ালিটি, জান্নাতের কোয়ালিটি আলাদা। যারা নামাজি তাদের জান্নাতের কোয়ালিটি আলাদা। যারা হাজি গাজী তাদের জান্নাতের কোয়ালিটি আলাদা। কিন্তু নবীর জান্নাত হবে সবচাইতে উত্তম। নবীর জান্নাত হবে সবচাইতে কোয়ালিটি যুক্ত। সেই কোয়ালিটি যুক্ত জান্নাতে যাবে বেলাল হাবশী খাদিম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের জন্য? একমাত্র ভালোবাসার জন্য, নবীর প্রেমে, নবীর ইশক মোহাব্বতে বেলাল হাবশী নিজের জীবন শেষ করে দিয়েছেন, কিন্তু নবীর ভালোবাসা থেকে এক পাও পিছায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমান নবীকে ভালোবাসি, আর নবীর বাড়িতে আজকে আমাদের সুবহানাল্লাহ নবীর আলোচনা সেই এসে সেই জায়গাতে এসে এক ঘন্টা যে বসবো এটুকুন সময় আমাদের হাতে নেই। কবি বলতেছেন কে চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নিবেদিত, যিনি এক ও দ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি অব্যয় অক্ষয় নিরঞ্জন নিরাকার, যিনি কোন শব্দের দ্বারা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং আশরাফুল মাখলুকাত করে মানব জাতিকে প্রেরণ করেছেন। যাবতীয় পবিত্রতা প্রশংসা সে খালিক ও মালিকের দরবারে সুনির্দিষ্ট, যে মহান আল্লাহ মানব জাতির কল্যাণার্থে 114 খানা সূরা সমৃদ্ধ কোরআনে পাক নাজিল করেছেন। যাবতীয় পবিত্রতা সেই খালিক ও মালিকের দরবারে সুনির্দিষ্ট, যে মহান আল্লাহ মানব জাতিকে ভাষা ও কথা শিক্ষা দান করে আশরাফুল মাখলুকাত করে উত্তম মাখলুক করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, সেই খোদার শুকরিয়া সকলে আমরা আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু আকায়ে নামদার মাদানিয়ে তাজদার হুজুর পূর্ণ শাফিয়ামুন নসুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরুদের ধারা গর্পিত হোক, বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইন ইসলাম, এই বাবুরা, এই তুমি ওখানে গেটে জালসা করছো কেন? ওই গেটে তুমি জালসা কেন করছো? চলে আসো, ভিতরে চলে আসো বাবু, পালায় না, ভিতরে চলে আসো। এই রহমতি জালসা আজকে আর কালকে,
কালকের পরে কি আর পাবেন? 100 কিলোমিটার দূর থেকে গাড়ি চালিয়ে এসেছি, কিছু শোনাবো মনে করে, তাই না? আপনাদের এলাকাটাও ছোট নয়, বড়ই এলাকা মোটামুটি। আর একটা সুন্দর নবীজির ঘর তৈরি করেছেন আপনারা, সুবহানাল্লাহ। এই ঘরের ফিল্ডে আজকের দিনে বসা মানে জান্নাতের বাগানে বসা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির বাড়ি জান্নাতি হবে না জাহান্নামী হবে? জান্নাতি হবে না? সুবহানাল্লাহ। আর নবীজির বাড়িতে যারা আসে, আমি আপনার বাড়িতে এসেছি তো আজকে, আমি কি আপনার মেহমান না? তো নবীর বাড়িতে যারা আসে তারা কি নবীর মেহমান। আমার নবীজি বলেন, আল মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি, আল হাদিস। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে আমার ঘর। তো নবীর ঘরে যে আসবে সে নবীর মেহমান। তো এই নবীর ঘরে এসে, এই মাদ্রাসায় এসে আপনার আজকে 1 ঘন্টা সময় কি 2 ঘন্টা সময় আপনি কাটাবেন, এর চাইতে বড় ভাগ্য আর কি হতে পারে? সুবহানাল্লাহ। আজকের এই জলসা, আজকের এই মাহফিল, দীর্ঘক্ষণ গাড়ি চালিয়ে এসে আবার ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আবার চলে এসেছি স্টেজে। একটু আমাকে আপনাদের মতো হতে দেন, ঠিক কি না? আস্তে 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 ইনশাআল্লাহ জলসা আরম্ভ হবে। নবীজির সম্মান কতটা বেশি আল্লাহ তাবারাক ওয়া তাআলার, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি কোরআনের মধ্যেকার, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুস্পষ্টভাবে প্রস্ফুটিত করেছেন যে নবীজির সম্মানটা কত বেশি। নবীর সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তার সম্মানকেও বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এ নবী, আমি এই শহরের শপথ করছি। কোন শহরের? মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমার আমি শপথ করছি। পৃথিবীতে কি মক্কাটা একটাই শহর? আর শহর নাই? সারা পৃথিবীর শহর আল্লাহর কাছে, আল্লাহর সামনে। সমস্ত পৃথিবীর শহরকে আল্লাহ পাক দেখতে পায়। ভারতের শহর আছে, পাকিস্তানের শহর আছে, তুর্কিস্তানের শহর আছে, আফগানিস্তানের শহর আছে, ইংলিশস্তানের শহর আছে, জাপানের শহর আছে, ভুটানের শহর আছে, নেপালের শহর আছে, বাংলাদেশের শহর আছে। সারা পৃথিবীর শহর পড়ে থাকলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মক্কাতুল মুকাররমার শপথ কেন করছেন? বলে মক্কাতুল মুকাররমার শপথ হতে পারে এরকম যে মক্কাতুল মুকাররমায় কাবা বাইতুল্লাহ আছে, মক্কাতুল মুকাররমায় জান্নাতি পাথর হাজরে আসওয়াদ আছে, মক্কাতুল মুকাররমায় সাফা ও মারওয়া পর্বত আছে, মক্কাতুল মুকাররমায় আবে জমজম আছে, মক্কাতুল মুকাররমায় মিনার মাঠ আছে, মক্কাতুল মুকাররমায় মাকামে ইব্রাহিম আছে, মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় বান্দাদের, সুবহানাল্লাহ, আল্লাহর নবীগণের মাজার মোবারক, রওজা মোবারক রয়েছে। তার জন্য হয়তো মক্কাতুল মুকাররমার শপথ করেছে। জিজ্ঞাসা করেন কোরআনকে, এই কোরআন বলো, তুমি আল্লাহ যে শপথ করছে মক্কাতুল মুকাররমায়, তা কিসের জন্য? মক্কাতুল মুকাররমার শপথটা কেন করছেন আল্লাহ? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে দ্বিতীয় অংশ বলতেছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এ আমার প্রিয়তম হাবিব, মক্কাতুল মুকাররমার শপথ কাবা বাইতুল্লাহর জন্য করা হচ্ছে না, মক্কাতুল মুকাররমার শপথ হাজরে আসওয়াদের জন্য করা হচ্ছে না, মক্কাতুল মুকাররমার শপথ মাকামে ইব্রাহিমের জন্য করা হচ্ছে না, মক্কাতুল মুকাররমার শপথ মিনার মাঠের জন্য করা হচ্ছে না, মক্কাতুল মুকাররমার শপথ কাবা বাইতুল্লাহর জন্য করা হয় না।
এ আল্লাহ কিসের জন্য? বলে আমার প্রিয়তম হাবিব ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই জন্যই মক্কাতুল মুকাররমার শপথ করা হচ্ছে যে এই শহরে আমার মাহবুব নবীজি এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জন্য শপথ করা হচ্ছে। আল্লাহ যেই শহরের শপথ করে সেই শহরের মর্যাদা কি হতে পারে? তো আল্লাহ শপথ করছে কিসের জন্য? আমার নবীর জন্য। এতদিন মক্কাতুল মুকাররমা মক্কাই ছিল, কিন্তু আজকে মক্কা হচ্ছে নবীজির জন্মভূমি। যেই জায়গাতে আমার নবীজি চলাফেরা করেছেন, যেই জায়গাতে আমার নবীজির পদধূলি পড়েছে, সেই জায়গার মর্যাদাকে আল্লাহ পাক এত বাড়িয়েছে যে সেই জায়গার কথা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণিত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল যে মক্কাতুল মুকাররমার শপথ আমার নবীজির সম্পর্কের জন্য করা হচ্ছে। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। একটু আগে আমাকে যখন স্টেজে উঠালেন আপনাদের গ্রামের জমির 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 এই জমির আমাকে উঠালেন, তখন বলছিলেন একটা ছন্দ বললেন, তেরে শহরো কালামো বাকা কি কসম है कलामे इलाही में शम्स दुहा तेरे चेहरा ए नूर फिजा की कसम। আলা হযরত বলতেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম উঠিয়ে বলছে কোথায়কার? মক্কাতুল মুকাররমার। সুবহানাল্লাহ। সেই নবীজির মুহাব্বতে আজকের দিনে আসা, সেই নবীর ভালোবাসায় আজকে এখানে বসা। আপনারা সকলেই শুনেছেন এই কিছুদিন আগে আই লাভ ইউ মুহাম্মদ বলাতে বা লিখাতে মুসলমানের উপরে কত টর্চার করা হয়েছে। শুধু আজকের যুগে নয়, এ নবীজির যুগেও যারা আই লাভ ইউ মুহাম্মদ বলেছিল তাদের উপরেও টর্চার করা হয়েছিল, তাদের উপরেও অত্যাচার করা হয়েছিল, তাদের উপরেও অন্যায় করা হয়েছিল। মক্কার কাফিরেরা তাদেরকে বিভিন্ন রকমের শাস্তি দিয়ে ট্রাই করে দেখেছে, কিন্তু নবীর যারা আশিক হবে তারা কখনো পিছু পা হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন গোলাম, তার নাম কি আপনাদেরকে আমি বলি শুনেন, আম্মার বিন ইয়াসার। আম্মার বিন ইয়াসার নবীজির সাহাবী। যখন বলে দিলেন আম্মার বিন ইয়াসার আই লাভ মুহাম্মদ, যখন বললেন আই লাভ মুহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, আবু জেহেল উঠে পড়ে লাগলো তাদের ফ্যামিলিকে শেষ করে দেওয়ার জন্য। আম্মার বিন ইয়াসার মানে ইয়াসার হচ্ছে তার বাবা, ওই ইয়াসারকে এসে শহীদ করে দিল কে? আবু জেহেল। তার মা ছিল জীবিত, তার মাকে শহীদ করে দিল। হযরত আম্মার বিন ইয়াসারের মাকে যখন শহীদ করে, এই যে আমাদের মায়েরাও আছে, আমাদের বাড়িতে সবারই বাড়িতে মা বেটি সব আছে না? আল্লাহ, আবু জেহেল পাপী ছোরা, যাকে ভোজালি বলে না, ওই ছুরা মেরেছিল নাভির নিচে তার মায়ের। আল্লাহ, কতটা শাস্তি হতে পারে! আমারও মা আছে, যদি কোনো কাফির আমার মাকে আমার সামনে শহীদ করে দেয়, শাহিদা করে দেয়, সহ্য করার হয়তো ক্ষমতা থাকবে না। হযরতে আম্মার বিন ইয়াসারকে নিয়ে গিয়ে বেঁধে আর কি করেছিল? জ্বলন্ত কয়লা, কয়লা জ্বলে না, ওই কয়লার উপরে শুইয়ে দিয়েছিল। জ্বলন্ত কয়লা, আগুন, আগুনের উপরে শুইয়ে দিয়েছিল। কেন? শুধুমাত্র এ কথা বলাই, আই লাভ মুহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। নবীর গোলামকে শাস্তি দেওয়া হচ্ছে। আম্মার বিন ইয়াসার ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ ইসমা কালানা, এ নবীজি
আমি আপনাকে ভালোবাসি বলে আজকে আমাকে জ্বলন্ত কয়লাতে শুইয়ে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, একটু আমার দিকে দৃষ্টিপাত করুন, আমার দিকে একটু দেখুন আমার কি অবস্থা হয়েছে। হযরত আম্মার বিন ইয়াসারের ডাক আমার নবীজির কান পর্যন্ত এসেছিল। আমার নবীজি সেই সময় আগুনকে নিষেধ করেছিলেন, এই আগুন যেমন তুমি ইব্রাহিম খলিলুল্লাহর উপরে ঠান্ডা হয়ে গিয়েছিলে, আমার আম্মারের উপরেও তুমি ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ, আগুন সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গিয়েছিল, আগুন কাজ করেনি। হযরত আম্মার বিন ইয়াসার যখন রাস্তা দিয়ে চলতেন তখন যদি কোনো জ্বলন্ত কয়লা দেখতেন হাতে উঠিয়ে নিতেন, আগুন তাকে স্পর্শ করতো না। সুবহানাল্লাহ, হযরত আম্মারকে জিজ্ঞাসা করা হতো, এ আম্মার তুমি আগুন কি করে হাতে নিয়ে নাও? হযরত আম্মার বলেছিলেন, শোনো আমার নবীজি আগুনকে নিষেধ করে দিয়েছে, আম্মারের উপরে শাস্তি দিও না। দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত আমাকে স্পর্শ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক আগা। দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত এই আম্মারের কোনো ক্ষতি করতে পারবে না। এই বেরাদারের ইসলাম, যদি আমরা নবীকে ভালোবাসি, যদি আমরা নবীকে প্রেম করি, তো দুনিয়ার আগুন তো ক্ষতি করতে পারে না। এই দুনিয়ার কাফির মুসলমানের কি করে নিতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। ভয়ঙ্কর আগুন হাতে নেওয়ার পরেও আগুন স্পর্শ করছে না। কিন্তু আজকে বেরাদার, আমরা এই মুসলমান, এত বড় একটা গ্রাম, এত বড় একটা এলাকা, আরে হাতে গোনা কটা 10টা লোক এসেছেন মাহফিলে। নবীর ভালোবাসা কি এটাই? আজকের দিনে বিশেষ করে জায়গা দেওয়া যাবে না, এই দুটোই তো দিন। প্রতি বাড়ি থেকে যদি একটা করে মানুষ আসে, এই মাহফিলে জায়গা বসানো অসুবিধা হয়ে যাবে। কিন্তু আমাদের মধ্যে নবীর প্রেম তো নাই, নবীর ভালোবাসা তো নাই। যার মধ্যে নবীর ভালোবাসা থাকবে সে পৃথিবীর কোনো আগুন দেখে ভয় করবে না, পৃথিবীর কোনো কাফিরকে দেখে ভয় করবে না, পৃথিবীর কোনো মানুষকে দেখে ভয় করবে না, পৃথিবীর কোনো রাজা বাদশাকে দেখে ভয় করবে না। যার মধ্যে আমার নবীর প্রেম চলে আসবে। আল্লাহ আল্লাহ, আপনারা সকলেই জানেন যে হযরতে বেলাল হাবশিকে উমাইয়া গলায় দড়ি দিয়ে টেনেছিল, বুকে পাথর চাপা দিয়েছিল। বেলাল হাবশির অন্তর থেকে নবীর প্রেম হটাতে পারেনি, কাল কিয়ামত পর্যন্ত পারবে না। যাদের অন্তরে নবীর প্রেম চলে আসবে, তার অন্তর থেকে কোন কাফির, কোন মুশরিক, কোন বেঈন, কোন ইহুদি, কোন খ্রিস্টান তার অন্তর থেকে নবীর প্রেম ছিনিয়ে নিতে পারবে না। এই বেরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, সাইয়্যিদ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরতে বেলাল হাবশি সুবহানাল্লাহ যখন নবীর দরবারে এসেছিলেন তো বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কষ্ট দিয়েছে মক্কার কাফিরেরা, আমাকে কষ্ট দিয়েছে মক্কার ছেলেরা, আমাকে কষ্ট দিয়েছে। নবী গো, আমাকে কষ্ট দেওয়াতে কেউ পিছপা হয়নি, আমাকে কষ্ট দেওয়াতে কেউ ছাড়েনি। আমি এমন একটা পজিশনে ছিলাম, আমি এমন একটা অবস্থায় ছিলাম, আমি এমন একটা অবস্থায় ছিলাম যে অবস্থায় দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ शम्से दोहा बज्र दोसा अव्वल नबी आखिरे मौलाना मुहम्मद सल्लल्लाहु। না না, মাইকটাও মোটামুটি ঠিকই আছে, একটা পোকা ভিতরে ঢুকে গেছে কথা বলতে, ওই জন্য ডিস্টার্বটা হলো বেশি। যেখানে পোকা যাওয়ার না সেখানে পোকা চলে গেলে তো অসুবিধা হবে। এই মধ্যের লাইটটা নাহলে বন্ধ করে দিতে বলো। মধ্যের লাইটটা বন্ধ করা যাবে? অপারেটর শুধু ঘুমাইছে। আচ্ছা থাক, বলছিলাম বাবুজি, আমার ভাইরা আমার, হযরতে বেলাল হাবশি নবীজির দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিস্থিতি খুবই খারাপ ছিল। নবী গো,
আমাকে যখন উতবা ডেকেছে আমাকে যেতে হয়েছিল, মক্কার কাফির যখন ডাকতো আমাকে যেতে হতো, উমাইয়া ডাকতো আমাকে যেতে হতো, তাদের আমি খাদেম ছিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার অবস্থা মনটা পরিবর্তন করে দেন, যাতে করে সারা পৃথিবীর মানুষ দেখতে পারে। আল্লাহু আকবার। আমার নবীজি বলেছিলেন, ও আমার সাহাবীগণ শোনো, বেলাল হাবশিকে মুয়াজ্জিন বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশী, বলে বেলাল হাবশীকে মুয়াজ্জিন বানিয়ে দাও। বেলাল হাবশী যখন আযান দিতেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন নিজের চোখ দিয়ে দেখতেন যে বেলাল হাবশী যখন ডাক দেয় তো হযরত আবু বকর সিদ্দিক ছুটে আসছেন। বেলাল হাবশী যখন ডাক দিচ্ছেন হযরত উমর ফারুক ছুটে আসছেন। বেলাল হাবশী যখন ডাক দিচ্ছেন হযরত ওসমান গনি ছুটে আসছেন। বেলাল হাবশী যখন ডাক দিচ্ছেন হযরত আলী ছুটে আসছেন। বেলাল হাবশী যখন ডাক দিচ্ছেন হযরত তলহা ছুটে আসছেন। বেলাল হাবশী যখন ডাক দিচ্ছেন হযরত জুবাইর ছুটে আসছেন। বেলাল হাবশী যখন এই দৃশ্য দেখলেন, আল্লাহু আকবার, তো নিজের ভাষায় যে কথা বলেছিলেন কবিতার ভাষাকে পরিবর্তন করে নিজ উর্দু ভাষায় লিখেছিলেন, सुनो जब तक बिके ना थे कोई पूछता ना था या रसूल अल्लाह, जब तक बिके ना थे कोई पूछता ना था, तूने खरीद के मुझे अनमोल कर दिया। सुभान अल्लाह, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, नारे तकबीर, नारे हैदरी। जब तक बिके ना थे कोई पूछता ना था, या रसूल अल्लाह तूने खरीद के मुझे अनमोल कर दिया। आज के बेलाले हाबशी নবীজির খাদিম, সেই বেলালে হাবশী জান্নাতি। সে আবার জান্নাতে কখন যাবে? নবীজির খাদিম হয়ে নবীজির সঙ্গে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে নবীজির খাদিম হয়ে জান্নাতে যাবে। আরে নবীর যে জান্নাত হবে তার কোয়ালিটি আলাদা, আলাদা না? যারা শহীদ হবে তার কোয়ালিটি, জান্নাতের কোয়ালিটি আলাদা। যারা নামাজি তাদের জান্নাতের কোয়ালিটি আলাদা, যারা হাজি গাজী তাদের জান্নাতের কোয়ালিটি আলাদা। কিন্তু নবীর জান্নাত হবে সবচাইতে উত্তম, নবীর জান্নাত হবে সবচাইতে কোয়ালিটি যুক্ত। সেই কোয়ালিটি যুক্ত জান্নাতে যাবে বেলালে হাবশী খাদিম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের জন্য? একমাত্র ভালোবাসার জন্য, নবীর প্রেমে, নবীর ইশক মোহাব্বতে বেলাল হাবশী নিজের জীবন শেষ করে দিয়েছেন, কিন্তু নবীর ভালোবাসা থেকে এক পাও পিছায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমান নবীকে ভালোবাসি, আর নবীর বাড়িতে আজকে আমাদের সুবহানাল্লাহ নবীর আলোচনা সেই এসে সেই জায়গাতে এসে 1 ঘন্টা যে বসবো এটুকুন সময় আমাদের হাতে নেই। কবি বলতেছেন কে চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। যেই নবী উম্মতের সাহারা, সেই উম্মতকে কোনো ভয় আছে? ভয় আছে গো? আল্লাহু আকবার। কাফিরেরা বিভিন্ন রকম ভাবে ষড়যন্ত্র করেছিল সেই যুগেও, নবীর দেশ থেকে নবীকে হিজরত করিয়েছে, করায়নি? যাকে বলা হয় বিতাড়িত করা, তাড়িয়ে দেওয়া। সাহাবীরা হিজরত করেনি, কেউ হাবশা গেছে, কেউ মদিনা গেছে। নবীর যুগে নবীর সাহাবীগণ নিজের জন্মভূমিকে ত্যাগ করে অন্য জায়গাতে হিজরত করতে হয়েছে। আজকে নবীজির গোলামদের পিছনে লেগেছে, উঠে পড়ে লেগেছে, নাই খবরে দিচ্ছে না। আপনারা দেখছেন তো খবর। আজকে শুধুমাত্র মুসলমানদেরকে টার্গেট করে
কথা বলা হচ্ছে। যদিও মুসলমানের উপরে আমি বলি না যে অ্যাকশন বা রিঅ্যাকশন কিছু নিচ্ছে, কিন্তু মুসলমানকে টার্গেট করে কথা বলা হচ্ছে, মুসলমানকে ইন্ডিকেট করে কথা বলা হচ্ছে। এই দেশে মুসলমানের কোনো প্রয়োজন নেই। আরে এই দেশে মুসলমানের প্রয়োজন নেই, এই দেশকে স্বাধীন করাতে মুসলমানের রক্ত লেগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুল ওয়াতানে শুরবাতুম মিনাল ঈমান। নিজের দেশকে ভালোবাসাটাও ঈমানের অঙ্গ। আমার নবীজি যে সময় হিজরত করে যাচ্ছিলেন, আল্লাহু আকবার, হিজরত করে যাচ্ছেন, কাবা বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন, হিজরত করে যাচ্ছেন, মক্কাতুল মুকাররমার দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন, হিজরত করে যাচ্ছেন, যেই গলিতে খেলাধুলা করেছেন, জন্মভূমিকে ফিরে ফিরে তাকিয়ে দেখছেন। আল্লাহু আকবার বলে আমার নবীজি নিজের ওয়াতানের মাহবুব, নিজের ওয়াতান, নিজের জন্মভূমিকে কতটা ভালোবাসতেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে দেরি যদিও আছে, কিন্তু অন্ধের নাই। সুবহানাল্লাহ। অন্ধকার হয়ে নাই। আমার নবীজিকে সেই মক্কাতুল মুকাররমার ফতে মক্কা বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা যখন ফাতাহ করে নিলেন, বিজয়ী হলেন, জয়ী হয়ে গেলেন, তখন মক্কাতুল মুকাররমার যেই কাফিরেরা আমার নবীকে হিজরত করতে বাধ্য করেছিল, সেই কাফিরেরা যখন আমার নবীজির কাছে আসলো, আমার নবীজি বলছেন, বলো তোমাদের সঙ্গে কি ব্যবহার করা যায়। বলে আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারেন, আর আপনি চাইলে আমাদেরকে ছেড়ে দিতে পারেন। আমার নবীজি বলছেন, যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবীজির আদর্শ তো এই আদর্শ, যে কাফির আমার নবীকে বিতাড়িত করেছে, সেই কাফিরকে আমার নবীজি অন্তর থেকে ক্ষমা করে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাসূল পাক কাফিরকে ক্ষমা করতে পারে, এই নবীর উম্মতেরা আজকে তুমি ভুল করে দেওয়ার পরেও, গুনাহ করার পরেও যদি নবীজির কাছে ফিরে আসো, নবীজির বাড়িতে আসো, আমার নবীজি তোমাকে ক্ষমা করে দেবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশি হক। কিন্তু আমরা সেই কাজটুকু করতে পারি না। আমার সেই নবীজি যদি আমাদের সাহারা হয়, উম্মতের সাহারা হয়, তো উম্মতের কোনো দুঃখ থাকার ব্যাপার আসে না, দুঃখ থাকার ব্যাপার আসে না। কবি বলতেছেন কে চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, কে জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, কি খুশবু ঘামের ফোটাতে, থু থু ব্যথা মিটাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 বেশি হক। আমার নবীজি থুথু মুবারক দিয়েছেন, তো ব্যথা দূরে হয়ে গেছে। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তে, উহুদের যুদ্ধে যুদ্ধ করছেন, কাফিরের পক্ষ থেকে একখানা তীর আসলো, চোখে লাগলো, চোখের ঢালা, চোখের মুনি বেরিয়ে আসলো, চোখের মুনি বেরিয়ে গেছে তীর লেগে, চোখটা ধরেছেন, আর ধরার পরে দৌড়ে এসেছেন নবীজির কাছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখে তীর লেগেছে, আমার চোখ ঠিক করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে ওয়াহাবি, দেওবন্দি, লামোঝাবি, কাদিয়ানি, ওয়াহাবি দেওবন্দি বলে নবীর দরবারে কিছু পাওয়া যাইবে না, যা চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে। তো সাহাবী কি জানে না যে চোখ যে ঢেলা, চোখের যে মনি বেরিয়েছে, এই চোখটা ঠিক করার মালিক আল্লাহ? জানে কিনা সাহাবী? কিন্তু আল্লাহর কাছে চাইলেন, কার কাছে আসলেন? নবীর কাছে। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের মনি বেরিয়ে এসেছে, আমার চোখ ঠিক করে দেন।
আমার নবী যে কথা বলেননি যে সাহাবী তুমি আল্লাহর কাছে চাও, এই সাহাবী এখানে কোনো আই হাসপাতাল খোলা নাই, এখানে কোনো চোখের হাসপাতাল নাই, এখানে চোখের চিকিৎসা হয় না, এই সাহাবী যাও তুমি আল্লাহর কাছে চাও, এই কথা বলেননি। আমার নবীজি বলছেন এ আবু কাতাদা বলো তুমি চোখ ঠিক করে চাইছো না জান্নাত চাইছো? উপহারে আরো জান্নাতের কথা নিয়ে আসছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। এ আবু কাতাদা বলো তোমার চোখ ঠিক করে দেব তুমি এটা চাইছো না আল্লাহর জান্নাত চাইছো? আমার আবু কাতাদা সাহাবিয়ে রাসূল বুঝে নিলেন যে চোখ ঠিক করে দিতেও পারে আর জান্নাতও দিতে পারে। এর কারণ আমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জগতের মালিক করে দিয়েছে, জান্নাতেরও মালিক করে দিয়েছে। তার জন্য তো আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমত ওয়া রিজওয়ান বলতেছেন বেরেলির মাটি থেকে, খালিকে কুল ने आपको मालिके कुल बना दिया या रसूल अल्लाह, खालिके कुल ने आपको मालिके कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा और इख्तियार में। जोरे बोलो সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। खालिके कुल ने आपको मालिके कुल बना दिया। হযরত আবু কাতাদা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চোখের প্রয়োজন তো আমার আছে, আমার চোখ উঠেছে, চোখের দরকার তো আমার আছে, জান্নাতের কথা তো আপনি উঠিয়ে দিলেন নবী গো, আমার চাওয়াতে আপনি আমার চোখ ঠিক করে দেন। আর আপনার কথা যখন আপনি জান্নাতের কথা উঠিয়ে দিয়েছেন তো আপনার মেহেরবানিতে জান্নাতটাও দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মোবারকে খুব বেশি কিছু নয়, লোয়াবে দেহান যাকে আমরা থুথু বলি, থুথু মোবারক বের করলেন আর চোখে লাগিয়ে দিলেন। হযরতে আবু কাতাদা বলেন যে আমার চোখ সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল। শুধু তাই নয়, যত দিন বেঁচে ছিলাম সেই চোখে আমি বেশি দেখতে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। তার জন্য কবি বলতেছেন খুশবু খামের ফোটাতে থু থু ব্যথা মিটাতে, খুশবু ঘামের ফোটাতে থু থু ব্যথা মিটাতে, সে নবীর আঙ্গুলের, সে নবীর আঙ্গুলে বর্ণ পানির ধারা, চেরা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি রাস্তা দিয়ে যখন চলতেন তো পাথরগুলি আমার নবীজির কদম মোবারককে পেয়ে নিয়ে চুমো দিত। আর যেই রাস্তাতে চলতেন সেই রাস্তার গাছপালা যত আছে সব ঝুঁকে ঝুঁকে সালাম করত, ঝুঁকে ঝুঁকে সালাম করত, খুশিতে হিলতো দুলতো। আমার নবীজি আমার রাস্তা দিয়ে যাচ্ছে, আমার নবীজি আমার পাশে দিয়ে যাচ্ছে। উস্তুনে হান্নানা আমার নবীজির মোহাব্বতে কাঁদতো, ছোট বাচ্চার মতো কান্নার আওয়াজ আসতো গাছ থেকে। নবীজি যখন নিষেধ করেছিলেন তখন নবীজি ওই গাছের কান্না বন্ধ হয়েছিল। উস্তুনে হান্নানা একটি গাছ, তো গাছ পর্যন্ত আমার নবীকে কি করে ভালোবাসে। আজকে নবীর ভালোবাসার কথা একটু উঠিয়েছি ভাই, এর কারণ নবীর ভালোবাসা, নবীকে ভালোবাসতে গিয়ে আমাদের মুসলমানদের উপরে প্রচুর হারে অন্যায় করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে দেখেছেন যে নবীর আমরা গোলাম, আমাদের উপরে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, তার জন্য ইসলাম ধর্ম ছেড়ে দেবো এরকম হয়েছে কেউ? কেউ হয়নি, কাল কিয়ামত পর্যন্ত হবে না। যারা নবীকে ভালোবাসে তারা নবীকে ছেড়ে কখনো যাবে না।
যতই চেষ্টা করে নোক জালিম বাদশাহ, যতই চেষ্টা করে নোক আজকে এখন বর্তমান যুগের ফেরাউনেরা আমার নবীর খাদিমদের কিছু করতে পারেনি, আর কিছু করতেও পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছপালা আমার নবীকে দেখে হিলে দুলে সালাম করছে, সে কথা কবি বলতেছেন। পাথর কদম চোমে বৃক্ষ দেখিলে ঝোমে, পাথর কদম চোমে বৃক্ষ দেখিলে ঝোমে, ঝাঁকে ঝাঁকে সালাম দে, ঝাঁকে ঝাঁকে সালাম দে, জান্নাতের ফেরেশতারা চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। আজকে আমি যে আয়াত পড়েছি বাপ, সে আয়াতের মধ্যে বিশেষ করে একটা জিনিস প্রস্ফুটিত আছে, যে নবীর সঙ্গে যার সম্পর্ক তার মর্যাদা আল্লাহর নিকটে বেশি। তার জন্য নবীর সম্পর্ক হওয়ার জন্য আল্লাহ পাক ওই মক্কাতুল মুকাররমার কসম করছে, মক্কাতুল মুকাররমার কসম করছেন। নবীজির সঙ্গে সম্পর্ক কার রয়েছে? নবীজির সঙ্গে সম্পর্ক কালমা পড়নে ওয়ালার রয়েছে, নবীজির সঙ্গে সম্পর্ক সুবহানাল্লাহ মুমিন মুসলমানের রয়েছে, নবীর সঙ্গে সম্পর্ক নবীর খাদিমের রয়েছে, নবীর গোলামদের রয়েছে। তো এই নবীর সঙ্গে যার সম্পর্ক হয়ে যায় তার স্ট্যাটাস কি হয়, তার মর্যাদা কি হয়, তার সম্মান কি হয়, তার পাওয়ার কি হয়, একটু শুনুন বিরাদারের ইসলাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদর মোবারক নিয়ে এসে দিচ্ছেন কাকে? হযরতে খাদিজাতুল কুবরাকে। যাও খাদিজা, আমার এই চাদর ভিজা আছে, এই চাদরকে একটু তানাব্বুর অর্থাৎ বড় চুলার কাছে নিয়ে একে একটু রাখো, যাতে এই আগুনের তাপে শুকিয়ে যায়। আপনারা খেয়াল করেছেন কিছুদিন আগে বর্ষাকাল গেল না, এই বর্ষাকালে এখন তো ছেলেদের, আমাদের ছেলেদের জামা প্যান্ট তো অভাব নাই, আছে বাপ? নাই। একটা সময় ছিল যে ছোটবেলায় যখন ওই বৃষ্টিকালে পেন্টুল ভিজে যেত বা গেঞ্জি ভিজে যেত, তো ওই চুলার পার্শ্বে মায়েরা যে চুলাতে রান্না করে সেই চুলার পার্শ্বে নিয়ে গিয়ে একটা উপরে ঝাঁকা বা ডালি দিয়ে তার উপরে পেনটা রেখে বা গেঞ্জিটা রেখে শুকিয়ে আবার ওটা পড়বে। এরকম হয়েছে না? আপনাদের সঙ্গে হয়েছে? যারা বলুন না একবার সুবহানাল্লাহ। ওই আগুনের তাপের কাছে নিয়ে গিয়ে জামা কাপড় শুকানো এই এখনকার যুগে নাই, আজ থেকে 20 বছর আগে এরকম ছিল। আজ থেকে 20-25 বছর আগে এরকম ছিল, ছিল না? এখানে যারা 30-35 বছরের লোক আছে তাদের খুব ভালো করে মনে হবে, কারণ আমার তো মনে হচ্ছে আমি শুকিয়েছি। হ্যাঁ, আপনাদের ভাষা ভাব আমি বলতে পারবো না, তবে বুঝতে পারি যে আমার বাবু মাওলানা মুসলিম আপনাদের গ্রামের ছেলে, সুবহানাল্লাহ, একটা আলিমে দ্বীন তৈরি হচ্ছে। আজকে এই বছরই আমার মাদ্রাসা থেকে ফারাগাত হাসিল করবে, সুবহানাল্লাহ। এই আলিমে দ্বীন এরা থাকে মাদ্রাসায়, এরা যখন বলে তেরে কি মুই তুই বলছিস তোরা রে, এই জিজ্ঞাসা করি আমি, ভাষার কথাতে আসলো তো খুব ভালো লাগে, শুনতে ভালো লাগে, আপনাদের ভাষাটাও খুব শুনতে মিষ্টি লাগে, ভালো লাগে। তো বাবা আমার, যাক আপনারা আমার কথা বুঝতে পারছেন না, সবটা কথা বুঝতে পারছেন তো, এটাই আলহামদুলিল্লাহ। আরে কথা যদি বক্তার বুঝতেই না পারা যাবে, তবে বক্তার বক্তব্য শুনেই কোনো ইন্টারেস্ট নেই, কারণ কথাটা বোঝা প্রয়োজন আছে। তো খুব শুনেন, মনোযোগ সহকারে শুনেন, যে নবীর সঙ্গে প্রেম আর নবীর সঙ্গে ভালোবাসা হলে, নবীর সঙ্গে সম্পর্ক হলে তার পাওয়ার কতটা বেড়ে যায়।
হাজরাতে খাদিজাকে দিচ্ছেন, খাদিজা যাও, আমার এই চাদর ভিজা আছে, এই ভিজা চাদরকে নিয়ে গিয়ে একটু চুলার পাশে রেখে আর একে শুকিয়ে নিয়ে এসে দাও। হাজরাতে খাদিজা, এই মায়েরা, এই মা কথা বলিয়েন না মা, বসে যাও মা, কথা বলিও না মা, বেটি রে কথা বলিও না, আজকে নবীর ঘরে এসেছো বেটি, একটু বসো, মোহাব্বতে বসো বেটি, একটু কথা বলিও না, শোনো। হাজরাতে খাদিজা নিয়ে গেলেন চাদর, আর চাদর নিয়ে গিয়ে চুলার পাশে দাঁড়িয়ে আছেন। 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল, চাদর যেমন ছিল তেমনই আছে। তো তাপ যদি লাগে শুকাবে কাপড়, যারা আমরা শুকিয়েছি আমরা তো জানি আগুনের তাপ লাগলে কাপড় শুকাবে, কিন্তু কাপড় শুকাচ্ছে না। হাজরাতে খাদিজাতুল কুবরা বেশ কিছুক্ষণ পরে আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, 2 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, চাদর যেমন ছিল তেমনই আছে, যেমনটা ভিজা ছিল তেমনই আছে, কিঞ্চিত পরিমাণ শুকায়নি। ইয়া রাসূলুল্লাহ, আগুনের তাপ এই চাদরের উপর স্পর্শ করছে না, আগুনের তাপ এই চাদরকে শুকাচ্ছে না। আল্লাহু আকবার। আমার নবীজি মুচকি মুচকি হাসছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি মুচকি মুচকি হাসছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে হাসছেন, বলে খাদিজা শুনো, এই চাদরটা আমি গায়ে পরেছি, এই চাদরটা আমার শরীরের সঙ্গে টাচ করেছে, এই চাদরটাতে আমার পাসিনা মোবারক লেগেছে, এই চাদরের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে শোনো খাদিজা, এই চাদরের সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেছে, আর পৃথিবীর আগুন তো ওই যখন জাহান্নাম থেকে আসে তাকে 70 বার রহমতি জল দিয়ে ধুয়ত করার পরে তার পাওয়ারকে কমিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। বলে খাদিজা শোনো, এই যে চাদর, আমার এই চাদর আমার সঙ্গে যার সম্পর্ক হয়ে গেছে, এই পৃথিবীর আগুন তো দূরের কথা, আরে জাহান্নামের আগুন পর্যন্ত তাকে কোনো স্পর্শ করতে পারবে না, তার উপরে প্রভাব ফেলতে পারবে না, তাকে গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। যেই চাদর আজকে ভিজে গেছে সেই চাদরকে আগুন স্পর্শ করতে পারে না, এর কারণ হচ্ছে এই চাদরের সঙ্গে সম্পর্ক আমার নবীজির হয়ে গেছে। বুঝে রাখুন, একটা চাদরকে যদি একটা চাদরের সম্পর্ক নবীর সঙ্গে হয়, যদি আগুন তাকে স্পর্শ করতে না পারে, তো খোদার কসম করে বলি উম্মতি হয়ে যদি নবীর সঙ্গে সম্পর্ক হয়ে যায়, তো পৃথিবীর কোন আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত আপনাকে স্পর্শ করতে পারবে না, জোরে বলুন। জাহান্নামের আগুন পর্যন্ত আপনাকে স্পর্শ করতে পারবে না। তো নবীর সঙ্গে সম্পর্ক হওয়া, এই যে নবীর ওয়ারিসগণ বসে আছে, ওয়ারাসাতুল আম্বিয়া, সাজ্জাদ রাজা, মাওলানা সাজ্জাদ রাজা আপনাদের এই এলাকার এই মাদ্রাসার শিক্ষক। এরাকে কি বলা হয়েছে? নবীর ওয়ারিস। আচ্ছা, নবীর ওয়ারিস কেন বলা হয়েছে? নবীর বাড়ির যোগানদার তার জন্য? হ্যাঁ না, শুনুন আজকে 2-4টা কথা শুনুন বাপ, যে কটা লোক আছে। নবীর ওয়ারিস বলা হয়েছে, আমার নবীজি বলছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলিম হচ্ছে নবীগণের ওয়ারিস, আর ওয়ারাসাতের ভাগ কে পায় গো? আপনি যখন মারা যান তো আপনার ওয়ারিস আপনার ছেলেরা হয়, হয় না? তো ছেলেরা হয় কিসের ওয়ারিস গো? জমির, টাকার, এক কথায় দৌলত। এই দৌলতের ওয়ারিস হচ্ছে কে? আপনার সন্তানেরা। তো নবীজি একটা খুব মূল্যবান জিনিস ছেড়ে গেছেন, সেটা হচ্ছে ইলমের দৌলত, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইলমের দৌলতের ওয়ারিস যারা সেই ইলমটাকে কষ্ট করে পরিশ্রম করে অর্জন করে নবীর জ্ঞানের ধারক ও বাহক হিসাবে পৃথিবীতে নবীর খাদিম হিসাবে কাজ করে, তারাকে নবীর ওয়ারিস বলা হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জিজ্ঞাসা করবেন, 1 দিন 2 দিন নয়, যতটা পরিশ্রম একটা মাদ্রাসার বাচ্চাদের করানো হয়, আপনি যদি আপনার বাচ্চার পিছনে করান তো সে ডক্টর হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হয়ে যাবে, প্রফেসর হবে, সবই হতে পারবে। একটা আলিমের পিছনে কম পরিশ্রম নয়। মাওলানা মুসলিম লেখাপড়া করে, ছোট থেকে লেখাপড়া করছে মাদ্রাসায়, এখন পর্যন্ত পড়তে হচ্ছে। কত রকমের তাদের উপরে চাপ মাদ্রাসাতে। দুপুরবেলা ঘুমিয়ে গেছে,
উঠাবার জন্য একজন শিক্ষক এসে উঠাচ্ছে, উঠো সময় হয়েছে। সন্ধ্যাবেলা পড়তে বসেনি, একজন শিক্ষক এসে বলছে এই চলো পড়তে বসো। কতটা পরিশ্রম করানো হচ্ছে তাকে। যেমন একটা লোহাকে আগুনের তাপে তাপিয়ে তাকে একটা হাতিয়ার তৈরি করা হয়, একটা ছেলেকে সেই রকম তাপ দিয়ে দিয়ে আলিমে দিন তৈরি করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোহার থেকে ওই হাতিয়ারের মূল্য বেশি কিনা? একজন আলিমের মূল্য জেনারেল মানুষের কাছে কতটা জানেন? আল্লাহ। নবীর ওয়ারিস হওয়ার জন্য নবীর ইলমের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, নবীর হাদিসের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে কোরআন, কোরআনের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, নবীর ব্যবহারের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, নবীজির সুন্নাত দাড়ি মোবারক তার সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, নবীজির সুন্নাত পোশাক পাগড়ি মোবারক তার সঙ্গে সম্পর্ক হয়ে গেছে। একজন আলিমের সম্পর্ক যখন নবীর সঙ্গে হয়ে যায়, তার মর্যাদা কত বেশি হয়ে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদে কা ফাজলিল কামারে লাইলাতুল বাদরে আলা সাইরিল কাওয়াকিব। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আলিমের ফজিলত আবিদদের উপরে ওই রকম যেমন আকাশের নক্ষত্রের উপরে একটি চন্দ্রের ফজিলত। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল না বাপ? এই বাপ আমার শুনেন, একটা আলিমের ফজিলত আমার নবী বলতেছেন, আকাশের নক্ষত্র কোটি কোটি নক্ষত্রের মধ্যে একটা পূর্ণিমার চাঁদের যেমন মর্যাদা হয়, সেই রকম আবিদদের মধ্যে। আবিদ কাকে বলে জানেন? আবিদ কাকে বলা আছে জানা আছে আপনাদের? শুনুন, এই যে কটা লোক বসে আছেন আপনারা, জানি না আল্লাহ পাক বেহতার জানে, কিন্তু আমাদের মধ্যে মনে হয় আমরা কেউ আবিদ নই। এখানে বসে আছে আলিম, কেউ হয়তো নামাজি আছে, পরহেজগারও আছে, কিন্তু হয়তো আবিদ নাই। আবিদ কাকে বলে জানেন? রাত্রি 12টার সময় নফল আদায় করবে, রাত্রি যখন 2টা বাজবে ফের ঘুম থেকে উঠে আবার তাহাজ্জুদ আদায় করবে, সকালে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, সূর্য উঠবে তো চাশতের নামাজ পড়বে, আর একটু বেলা হবে তো ইশরাকের নামাজ পড়বে। সুবহানাল্লাহ। মানে এক কথায় শুধু নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ। আল্লাহর ইবাদতই ইবাদত, তাকে বলে আবিদ। আর আমরা কোন রকম যদি 5 ওয়াক্তের নামাজ পড়ি মসজিদে যাওয়ার পরে, আর ইমাম সাহেব যদি মুসাল্লায় বসে থাকে, আর ইমাম সাহেবকে দেখছে 1:30 জামাত, আর যদি 1:31 হয়ে গেছে, এর পেট কামড়ি শুরু। যেমন তেমন পেট কামড়ি নয়। এই ডক্টরের দোকানে লাইন লাগাতে পারবে গিয়ে, রেশনের দোকানে গিয়ে লাইন লাগাতে পারবে, মুদিখানার দোকানে গিয়ে লাইন লাগাতে পারবে, যাওয়ার পরে সব জায়গায় আধা ঘন্টা দেরি করতে পারে। কিন্তু ইমাম সাহেবের যদি 1 মিনিট দেরি হয়ে যায় তো মনে হবে যে ইমাম সাহেব রাতে আর গরু চুরি করতে গেছিল, একবারে এইরকম করে দেখবে। ঠিক বলিনি কথাটা? কিন্তু আমার নবীজি কি বলেন জানেন? কুরবান জান ইমামদের উপরে। যুগে যুগে মানুষ শাস্তির মুখাপেক্ষী হয়েছে যখন নিজের ইমামকে ছেড়ে দিয়েছে। প্রমাণ উঠে দেখেন, যখন ইমামের পরামর্শ ছেড়ে দিয়েছে, ইমামের প্রতি ভালোবাসা ছেড়ে দিয়েছে, ইমামের প্রতি মুহাব্বত ছেড়ে দিয়েছে, কাফিরদের অন্যায় অত্যাচার জুলমের মধ্যে সে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেবের যদি 1 মিনিট লেট হয় তো মনে হবে ইমাম সাহেব তার পাকা ধানে মই দিয়ে এসেছে, রাত্রিবেলা গিয়ে তার ধানের ফসল শেষ করে দিয়েছে। এমন ভাবে চোখ পাকিয়ে দেখবে মনে হচ্ছে যে কত বড় তার নোকসান হয়ে গেল। এই নামাজের জন্য 1 মিনিট অপেক্ষা করাটা ওর কাছে খুব ভারী। আর সেই লোকটাকে গিয়ে দেখে আবার মালদা নার্সিং হোমে গিয়ে সারা দিন বসে আছে একটা পেটের ছবি করবে বলে। সে আবার এমনি নাই, সকাল থেকে খালি পানির উপরে পানি খাচ্ছে, পানির উপরে পানি খাচ্ছে, এখন পর্যন্ত তার লাইনই আসেনি। আবার পানি খাওয়ার পর যখন বলছে আমার লাইন আসছে, ওকে আবার জিজ্ঞাসা করছে যাও জোরে, যখন পেচ্ছাপ লাগবে তখন আসবে। কম ব্যাপার নয়। ডক্টরের দোকানে, ডক্টরের কাছে আমরাও যাই, আর যেতে যেতে অনেকটাই অভিজ্ঞতা হয়ে আছে। কি পরিস্থিতি, সেইখানে গিয়ে সেই লোকটা গিয়ে বসে থাকবে সারা দিন, কোনো অসুবিধা নাই।
আল্লাহর ঘর মসজিদ আসলে তার পেট কামড়ি শুরু হয়, আল্লাহ পেটে এমন অসুখ দিচ্ছে জাগিয়ে বসে থাক নার্সিং হোমে পচা জায়গাতে। এই ব্রাদার শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি নামাজের জন্য মসজিদে আসে, জামাতের অপেক্ষায় সুন্নাত পড়ে যদি বসে থাকে, তো জামাতে থাকলে যতটা নেকি, বসে থাকলে ততটাই নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস সহিহ হাদিস, বুখারীতে আছে। এই যে উলামায়ে কেরাম আছেন, নাইমি হযরত সাজ্জাদ রাজা নাইমিয়া মুরাদাবাদ থেকে পড়ে এসেছে, জিজ্ঞাসা করবেন যে নূর আলম কাদরি হাদিসটা কি ভুল বলেছিল না? উঠিয়ে দেখুন হাদিসের কিতাব, তাহাবি শরীফে আছে, মিশকাত শরীফে আছে, বুখারী শরীফে আছে, নামাজের চ্যাপ্টারে আপনি যে কোনো হাদিস খুলে দেখেন এই হাদিসখানা পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যতক্ষণ পর্যন্ত, মাশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত সে নামাজের অপেক্ষায় বসে থাকবে, নামাজে দাঁড়িয়ে থাকলে যেমন নেকি পাওয়া যায়, যতটা নেকি পাওয়া যায় ততটা নেকি নামাজের অপেক্ষায় বসে থাকলে পাওয়া যাবে। এই শয়তান কি বসে থাকবে? একে তো শয়তান মারছে ঘোচা, যে তাড়াতাড়ি করে ইমামের দিকে তুমি চোখ পাকিয়ে দেখো যাতে তাড়াতাড়ি করে জামাতটা শুরু হয়। কি ক্ষতি হয়ে যাবে যদি একটাই দেড়টাই যদি জামাত শুরু হয়, যদি 5 মিনিট লেট হয়ে যায়, কি ক্ষতি হবে আপনার? কিছু ক্ষতি হবে? আপনার জমি জায়গা সব ধ্বংস হয়ে যাবে, প্রপার্টি নষ্ট হয়ে যাবে। 1 মিনিট যদি নষ্ট হয় তো ইমামের উপরে ক্রোধ শুরু হয়ে যায়, রাগে রাগান্বিত হয়ে যায়। আরে অনেক মুসাল্লি যারা আছে, অনেক যারা একটু মাতাব্বর টাইপের আছে, আবার ইমামের উপরে হিড়কি নেয়, কি করছিলেন তখন থেকে, তাড়াতাড়ি করে আপনি, জামাতের টাইম চলে গেল। জামাতের টাইম চলে যায়নি বাপ। তাহাবি শরীফে আওকাতুস সালাত, নামাজের ওয়াক্তের ব্যাপারে যেটা লেখা আছে, এই মুসলিম বাবুরা গত বছরই পড়েছে আমার কাছে, আমি ইনশাআল্লাহ এই বছরও পড়াচ্ছি তাহাবি শরীফ। ওই তাহাবি শরীফে লেখা আছে নামাজের ওয়াক্ত, আমার নবীজি বলেন আম্মানি জিবরাইল, জিবরাইল আমার ইমামতি করেছে 2 দিন। ইয়াউমাইন, কয় দিন? 2 দিন। 2 দিন ইমামতি করলেন। জোহরের নামাজটা প্রথম দিন পড়লেন প্রথম সময়, যখন জাওয়াল শেষ। উদাহরণস্বরূপ মনে করুন 11:50 জাওয়াল শেষ, 11:50 থেকে শুরু হলো জোহর শুরু, তো 12টার সময় নামাজটা পড়লেন। উদাহরণ দিচ্ছি আমি এটা বোঝানোর জন্য হযরত, মানে প্রথম ওয়াক্তে জোহরের নামাজ পড়লেন প্রথম দিন। আসরের নামাজটাও সেম, মাগরিবের নামাজটাও সেম, এশারের নামাজটাও সেম, ফজরের নামাজটাও সেম, প্রথম দিন প্রথম ওয়াক্তে। দ্বিতীয় দিন পড়লেন যখন নামাজ, তো যেটা শেষ সময়, মনে করুন এখন সময় শেষ হচ্ছে 3:15, জোহরের সময় শেষ 3:15। তো জিবরাইল ইমামতি করালেন কখন? 3টার সময়। তো প্রথম দিন 12টার সময়, দ্বিতীয় দিন 3টার সময়, আর বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের এর মধ্যে জোহরের সময়, এই 12টা থেকে 3টা, এর মধ্যে যদি 1:30টায় জামাত করে অতটুকুই নেকি পাবে, 2টোই জামাত করে ততটুকুই নেকি পাবে, 2:30টায় জামাত করে ততটুকুই নেকি পাবে, 1টায় জামাত করে ততটুকুই নেকি পাবে, 12:30টায় জামাত করে ততটুকুই নেকি পাবে, একটুকু নেকি কম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 1:30টার সময় যে ইমাম জামাতের সময়টা বেঁধে রেখেছে, এটা মানুষের সুবিধার জন্য বেঁধে রেখেছে, যাতে সকলে জামাতটা পায়। এবার মনে করুন যে জামাতটা 2 মিনিট যদি লেট হয়, একটা লোক যদি ওযু করে, সেও কিন্তু এসে তাকবীরে তাহরিমা ধরে জামাতটা সম্পূর্ণ হবে না? তো যদি প্রয়োজনে ইমামের প্রয়োজনে যদি 1 মিনিট 2 মিনিট লেট হয়ে যায়, ক্ষতি হবে না লাভ হবে? লাভ হবে। ওই নেকির লাভটা মানুষ চাই না। ইমাম যারা করে ইমামতি, তারা জানে যে 32 দাঁতের মধ্যে যেমন জিভা থাকে, তেমন 10-এর কাছে একটা ইমাম থাকে। তো সেই ইমাম কখনো চায় না যে মানুষের সময় নষ্ট হোক, সেও কিন্তু সময় মতোই করায়। তারপরেও তো মানুষের সুবিধা অসুবিধা হতেই পারে। একটা দিন ফজরের সময় যদি ঘুম ভাঙতে দেরি হয়ে 5 মিনিট লেটে জামাত হয়, তো সকালে গোটা গ্রাম জানবে যে ইমামের আজকে ঘুম ভেঙেছিল না। এরা ইমামের মুক্তাদি না, এরা শত্রু গো। হ্যাঁ,
এই মুসলমান আবার ইমামকে ভালোবাসে, যে ইমামকে ভালোবাসলো না সে নবীকে ভালোবাসতে পারে? আমার নবীজি বলেন তিন শ্রেণীর লোক হও, এই তিন শ্রেণী বাদ দিয়ে অন্য শ্রেণীর হলেই ধ্বংস। তিন শ্রেণীর লোক, তিন শ্রেণী ছাড়া অন্য শ্রেণীর লোক শেষ, তার জীবনে কিছু নাই। একটা বাবা আমার খাসতে গেল না, কি গো বাপ, জালসা শেষ করে দেবো বাপু? ও আচ্ছা আসছে। সুবহানাল্লাহ। বয়স্ক বাপ আমার এসছেন নবীর মোহাব্বতে, আর আমার বক্তব্য বাবা খুবই তেজ হয়, কিন্তু আজকে আবার কি যে হলো আপনাদের মনে হচ্ছে ভালো লাগছে, একটু শান্তভাবে বুঝাচ্ছি, ভালো লাগে না বাপ? শুনুন, তিন শ্রেণীর লোক হও, তিন শ্রেণী বাদ দিয়ে বাকি শেষ। এক নম্বর বলছেন আমার নবী যে আলিমে দিন হও। কি হও? আলিমে দিন হও। আচ্ছা আপনার মধ্যে আর ওই 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 যোগ্যতাটা কি আর আছে? আর নাই। আপনি হয়তো ভাবছেন বয়স শেষ হয়ে গেছে, যাক শেষ হয়ে যাক, আপনার বয়সটা শেষ মনে করলাম। আলিম হওয়া যাবে না, একটা লাইন কেটে গেল, এক দল কেটে গেল। এবার একটা দুটা দল আর বেঁচে আছে, এই দুটা দলের মধ্যে কি বলছে? দুই নম্বরে আলিমে দিন না হতে পারলে তালিবে ইলম হও। কি হও? তালিবে ইলম। মনে মনে ভাববেন যে হয়তো মাওলানা সাহেব স্টেজে বসে আছে, নিজে মাওলানা, শুধু মাওলানাদেরই কথা বলছে, তা নয় বাপ। আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন যদি ভালো চান, যদি আপনি আখেরাতকে, নিজের আখেরাতকে যদি জান্নাত দিয়ে সাজাতে চান, তবে এই তিন কোয়ালিটির মধ্যে একটা কোয়ালিটি আপনাকে হতে হবে। এক নম্বরে আলিমে দিন হও, না হয় তালেবে ইলম হও। তো তালেবে ইলম হওয়ার যোগ্যতা সবারই মধ্যে আছে, আছে না? এখন দ্বিতীয় নম্বর বুঝাচ্ছি। তালেবে ইলম হওয়ার যোগ্যতা সবারই মধ্যে আছে। উঠিয়ে দেখুন হাদিসের কিতাব। সাহাবায়ে কেরাম নবীর কাছে শিক্ষা নিয়েছেন, কারোর বয়স 80 বছর, কারোর বয়স 70, কারোর বয়স 60, কারোর বয়স 50, কারোর বয়স 40, কারোর বয়স 10, তো কারোর বয়স 20। কোন যুবক বলে কথা নয়, কোন বাচ্চা বলে কথা নয়, কোন বয়স্ক বলে কথা নয়। ইলমে দিন শিক্ষা করতে হবে। তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমা মুসলিমা। প্রত্যেক মুসলমান নর ও নারীর উপরে কি বলা হয়েছে? মুসলমান নর ও নারী। এখানে বাচ্চা আর বাচ্চি বলা হয়নি, হ্যাঁ, ছেলে মেয়ে বলা হয়নি, নর নারী, পুরুষ ও মহিলা। আপনি পুরুষ, বাচ্চার কথা বলা হয়নি, সাবিয়ুন ও সাবিয়াতুন বলা হয়নি, মুসলিমিয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নর ও নারী, মহিলা ও পুরুষ, তার উপরে ইলমে দিন শিক্ষা করা ফরজ আছে। আপনার বয়স যদিও 80, আপনার বয়স যদিও 60, আপনার বয়স যদিও 50, আপনি আলিমের কাছে এসে বসে ইলমে দিন আপনি হাসিল করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আলিমে দিনের কাছে যদি আপনি ইলমে দিন শিখবো মনে করে আসেন, মাদ্রাসা একটা খুলেছি, এই মাদ্রাসাতে যাব, ইলমে দিন শিক্ষা করব। মাওলানা সাজ্জাদ রেজাকে আমরা রেখেছি, চাচল থেকে এসে আমাদের এই গ্রামে সে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছে। আমি আজকে যাব, আজকে জোহরের মাসলা শিখবো, আমি আজকে যাব, আজকে আমি জানাজার নিয়ম শিখবো, আজকে আমি যাব, আমি ঈদাইনের নিয়ম শিখবো, আজকে আমি যাব, আজকে আমি ওযু করার নিয়ম শিখবো, আজকে আমি যাব, আজকে গোসলের ফরজটা শিখবো। যখন আপনি বাড়ি থেকে বের হবেন, আল্লাহু আকবার, ইলমে দিন শিক্ষা করার নিয়তে আমার নবীজি বলেন, কেউ যখন ইলমে দিন শিক্ষা করার নিয়তে বাড়ি থেকে বের হয়, আসমান থেকে হযরতে জিবরাইল আমিন, যার 600 খানা ডানা, সে নিজের পাখা তার পায়ের তলে বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তালিবে ইলম, তার পায়ের তলে নূরি ফেরেশতা নিজের পাখা বিছিয়ে দেয় তালিবে ইলমকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন না আপনার জীবনটাকে তালিবে ইলম সাজাতে? পারবেন না? ভাবিয়েন না যে মাওলানা সাজ্জাদ আমার ছেলের বয়সের। ছেলের বয়সের হলো আপনার ইমাম, ছেলের বয়সের হলো আপনার শিক্ষক, দ্বীনি শিক্ষক। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুল করিম বলেন, কেউ যদি আমাকে একটা অক্ষর শিখিয়ে দেয় সে আমার শিক্ষক। সে যদি চায় তো আমাকে বিক্রি করে দিতে পারে, সে যদি চায় তো আমাকে নিজের কাছে গোলাম হিসেবে রাখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষক কাকে বলে? দ্বীনি শিক্ষক, যে আপনাকে দ্বীনের শিক্ষা শিখায়। যে ইমামের দিকে চোখ রাঙিয়ে চোখ পাকিয়ে আমরা দেখি,
সে ইমাম আপনাকে ওযু করতে শেখায়, সে ইমাম আপনাকে গোসল করতে শেখায়, সে আপনাকে গোসলের ফরজ শেখায়, সে আপনাকে সুবহানাল্লাহ যখন ঈদ পড়তে যান তো ঈদের মাঠে নামাজের নিয়তটাও শিখিয়ে দেয়, আপনাকে জানাজার সময় নামাজের নিয়ত জানাজার নিয়তটাও শিখিয়ে দেয়। সেই ইমাম সাহেব আপনাকে হারাম থেকে বাঁচায়, সেই ইমাম সাহেব আপনাকে হালাল কাজের দিকে ধাবিত করে, সেই ইমাম সাহেব আপনাকে শিক্ষা দেয় বাবু সুদ খেতে হয় না, ঘুষ খেতে হয় না, চুগলখড়ি করতে হয় না, মদখড়ি করতে হয় না, জুয়াখড়ি করতে হয় না, গীবতখড়ি করতে হয় না, শরাবখড়ি করতে হয় না, কারণ আল্লাহ নিষেধ করেছে। আর আপনাকে নিষেধ করছে এই জন্যই যে আপনাকে কতটা ভালোবাসে যে আপনি ওই খারাপ কাজ করে যাতে আল্লাহর জাহান্নামে না চলে যান, আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা যে ইমাম দেখায়, যে মাওলানা দেখায়, তার চাইতে প্রিয় আর পৃথিবীতে কেউ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনারা ইমামকে ভালোবাসেন কিনা, আলিমকে ভালোবাসেন কিনা? যে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যায় তাকে যদি ভালোবাসতে না পারেন তো আপনার মতো হতভাগা আর কেউ নেই। এটা হবে ইবলিসের বৈশিষ্ট্য। জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে যে নিয়ে আসবে তাকে ভালোবাসলো না। এটা কে করেছিল? ইবলিস। যদি এই বৈশিষ্ট্য আপনার মধ্যেও থাকে, আমি নূর আলম কাদরি আজকে বলে গেলাম, ভেবে নিয়ে যে ইবলিসের বৈশিষ্ট্য আপনার মধ্যে বিরাজ করছে তাকে বের করে ছুঁড়ে ফেলতে হবে। নবীকে ভালোবাসতে হবে, নবীর ওয়ারিসগণকে ভালোবাসতে হবে, তালেবে ইলমকে ভালোবাসতে হবে। আমার নবীজি বলেছেন 3 শ্রেণীর লোক হও। 1 নম্বর আলিমে দিন, 2 নম্বরে তালেবে ইলম। তালেবে ইলম হওয়ার বয়স আপনার এখনো আছে। আমার নবীজি বলেন উতলুবুল ইলমা মিনাল মাহদে ইলাল লাহাদ, তুমি কবর থেকে, মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো। এর মানে যতদিন বেঁচে আছো, কবরে যতদিন যাওনি ততদিন পর্যন্ত তুমি শিক্ষার্থী হয়ে থাকো, ততদিন পর্যন্ত তুমি তালেবে ইলম হয়ে থাকো। যখন একজন তালেবে ইলম শিক্ষা অর্জন করে তার বয়স 80 না তার বয়স 90 সেটা দেখার নাই। যদি সে তালেবে ইলম হয়ে যায়, যদি সে মাদ্রাসায় এসে শিক্ষা অর্জন করে, যদি সে আলিমের দ্বীনের কাছে এসে শিক্ষা অর্জন করে, যদি সে মারা যায় তবে সে শহীদের মরণ মরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফি সাবিলিল্লাহ বলা হয়েছে, আল্লাহর রাস্তায় সে চলে আসলো। আর আজকে একটা তালেবে ইলমকে আমরা যখন দেখি তো তুচ্ছ নজরে দেখি, ফকিরি পড়া পড়ছে। যাকে আমার নবীজি ভালোবেসেছেন, যাকে হযরতে জিবরাইল খুশি করার জন্য যার পায়ের তলে পাখা বিছিয়ে দেয়, আজকে তুমি একজন ইমানদার হয়ে মুসলমান হয়ে সেই তালেবে ইলমকে, সেই নবীর ওয়ারিস আলিমে দ্বীনকে আপনি কি করে ছোট নজরে দেখেন? এটা কি একজন ইমানদারের জন্য শোভনীয়? কখনোই হতে পারে না। যারা জ্ঞানী, যারা গুণী তারা বুঝে নেবে। 2 নম্বর গেল। 3 নম্বরে বলা হয়েছে যে যদি আলিমে দ্বীন না হতে পারো, তালেবে ইলম না হতে পারো, তো 3 নম্বর শ্রেণীও অন্য শ্রেণী হয়ো না, ওই তালেবে ইলম বা আলিমে দ্বীনকে ভালোবাসনেওয়ালা হও। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কি বলা হলো হযরত? যে আলিমে দ্বীনকে আর তালেবে ইলমকে ভালোবাসনেওয়ালা হও। আজকে ভালোবাসা আলিমে দ্বীনের প্রতি নাই, তালেবে ইলমের প্রতি নাই। মসজিদ তৈরি করা হবে কোটি টাকা দিয়ে, আর একটা ইমামের ঘর হবে সিঁড়ির নিচে। একটা ইমামকে সঠিকভাবে একটা ঘরও দেওয়া যায় না। এই ইমামের প্রতি এত ছোট নজর। হে গ্রামের মডেল সর্দার, গ্রামের সেক্রেটারি সভাপতি, কাল কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। শুনে রাখুন, মুত্তাফাক আলাই হাদিস, হাদিস বুখারী এবং মুসলিম 2 কিতাবের মধ্যে এসেছে। এই শুনো, আওয়াজ করিও না। 2 কিতাবের মধ্যে এসেছে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকজন জিম্মেদার, আর প্রত্যেকটি জিম্মেদারের কাছ থেকে তার জিম্মেদারির হিসাব নেওয়া হবে। বুঝা গেল না? আল্লাহ গ্রামের মধ্যে 1000 লোক আছে, আল্লাহ আপনাকে সেক্রেটারি বাছাই করেছে,
আপনাকে মাদ্রাসার সেক্রেটারি বানিয়েছে, আপনাকে মসজিদ আল্লাহর ঘরের সেক্রেটারি বানিয়েছে। আল্লাহ যখন আপনাকে পছন্দ করেছে আর আপনাকে এত বড় জিম্মেদারি দিয়েছে, এই জিম্মেদারির হিসাব হবে না? হবে না? আপনাকে আল্লাহ ক্যাশিয়ার বানিয়েছে, আপনাকে আল্লাহ সেই সম্মান দিয়েছে, আর এখন কি করে? ক্যাশ নিয়ে আর মনে হচ্ছে নিজের বাপের জমিদারি পেয়ে গেছি। কি মনে করছে? নিজের বাপের জমিদারি পেয়ে গেছি। মডল সাহেব রাগ করছেন নাকি বাপ? রাগ করবে না। আজকে আমার কথায় রাগ করিয়েন না, এর কারণ আজকে আপনাকে আমি আপনাকে আজকে কোন কুমন্তব্য নিয়ে কথা বলছি না, শুধু এটা জানিয়ে দিচ্ছি আমার দায়িত্ব, যে আপনার দায়িত্বটা কি। একটা গ্রাম, নাম বলবো না, আমি গ্রামেরও নাম জানি, লোকটারও নাম জানি, সেই গ্রামটাকেও জানি, সেই গ্রামের অধিকাংশ লোককে আমি চিনি, আর আমাকে সবাই চিনে। নাম বলবো না, এখানে হয়তো মুসলিম বাবু চিনতে পারবে, আপনারা চিনতে পারবেন না, তবুও নাম বলবো না। এক গ্রামের এক লোককে ক্যাশিয়ার করা হয়েছে সামাজিক টাকা। ই পাগলা কি করেছে? টাকা লাগিয়ে দিয়েছে সুদে। আল্লাহ, বাস্তব ঘটনা আমার কান পর্যন্ত আসলো। তো জানলো কি করে? আমরা নিজের ভাষায়, জাতি ভাষায় একটা কথা বলি বাপ, যে যখন পাপ ঘর ভর্তি হয় তো মটকা ফুটে বের হয়, মানে চাল ছেদে চাল ফেড়ে বের হয়। তো সেই লোকটার যদি অভাব ছিল, যদি একটা টোটো কিনে নিত, তারপরে যদি বলতো আমার কাছে সামাজিক টাকা ছিল, আমি খুব অভাবী ছিলাম, একটা টোটো কিনে নিয়েছি, টাকাটা আস্তে আস্তে দিয়ে দেব, তবুও হয়তো লোক বলতো যাত্রী লোকটার অসুবিধা ছিল। কিন্তু টাকাটা দিয়েছে সুদে। জানলো কি করে? টাকাটা যাকে দিয়েছে সুদে, যখন তার টাকা ফেরত দেওয়ার সময় এসেছে, সে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে। এবারের কাছে সমাজের লোক টাকা চাইছে, আজ দিব কাল দিব, আজ দিব কাল দিব, এই করতে 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 যখন আর বেশি চাপ করেছে, তখন আর বরদাস্ত করে না পেরে বলছে, ভাই এরকম ব্যাপার, আমি একজনকে টাকা দিয়েছি। তখন কথা আস্তে আস্তে লিখিজ হচ্ছে যে টাকা এ সুদে দিয়েছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, ওই জন্য বললাম যে ক্যাশিয়ারকে ক্যাশ দেওয়া হচ্ছে সমাজের টাকার, মসজিদের ক্যাশিয়ার বানা হচ্ছে, মাদ্রাসার ক্যাশিয়ার বানা হচ্ছে, সমাজের ক্যাশিয়ার বানা হচ্ছে, সমাজের লোক তৈরি করছে তাকে, আর সে মনে করছে আমি আমার বাপের জমিদারি পেয়ে গেলাম, যেখানে মন সেখানে খরচ করব, যেখানে মন সেখানে লাগাবো, আমাকে তো 1 বছর পর হিসাব দিবে, আমি এর বাগান কিনবো, এর গাছ কিনবো, এর টোটো কিনবো, এর বাড়ি করব, এর গাড়ি করব, যখন হিসাব চাইবে তখন হিসাব দিয়ে দেবো। বাপের জমিদারি নাকি? 1 টাকা এদিক ওদিক করার অধিকার নেই। সামাজিক ক্যাশিয়ার যাকে বানা হয় তাকে আমানতদার বানা হয়। আর আমানত কাকে বলে জানেন? যদি আপনাকে আমানত দেয় কেউ, শুনে রাখুন ভালো করে, আপনাকে যদি আমানত দেয় 5টা 100 টাকিয়া, 5টা 100 টাকিয়া মানে 500 টাকা, ওই 500 টাকাকে আপনি আমানত হিসেবে রাখলেন। যখন যদি কেউ বলে এটা আপনাকে আমানত দিলাম, তা আমানত হিসেবে আপনি রেখে দিলেন, রেখে দেওয়ার পরে যখন চাইবে ওই 5খানা 100 টাকা আপনাকে দিতে হবে। তার মানে মধ্যখানে কেউ যদি একটা 500 টাকা কিনে এসে বলে, ভাই আমাকে 500 টাকার খুচরা দাও, ছুটটা দাও, তো ওই 5খানা 100 টাকা তাকে দিতে পারবেন না, দেওয়া চলবে না। একে বলে আমানত। যেমন দিয়েছে তেমন দিতে হবে, একে বলে আমানত। আর আপনারা ভাবছেন যে বাহ, ক্যাশিয়ারি দিল, সুবহানাল্লাহ, ক্যাশিয়ারি, কালকে মিটিং হবে মসজিদের, ক্যাশিয়ারি পদটা নিতে হবে। এই মোড়ল সাহেব শোনো, ভালো আছো? হ্যাঁ, এই চা দাও রে মোড়ল করে, চায়ের দোকানে। তার আগের দিনে পার্টি করছে চায়ের দোকানে, বুঝতেই পারে না যে কি ব্যাপার আছে। তারপরের দিন আবার একজনকে সাইডে বলে রেখেছে, এই তুই বলে দিস আমাকে অমুককে ক্যাশিয়ার করা হোক, তুই বলে দিস আমি সাপোর্ট করলাম। চালাকি হয়তো আপনাদের গ্রামে নাই, কিন্তু আছে। হয়তো আমি আপনার গ্রামকে টার্গেট করে বলছি না, আমাদের মুসলিম জাতিকে টার্গেট করে বলছি, মুসলিম সমাজকে টার্গেট করে বলছি। এই শুনুন, আজকে মুসলমানের অবস্থা কি রয়েছে? জানে যে ক্যাশিয়ারি দিল মানে কি বছর না লাগলে তো হিসাব চাইবে না। আমি 1 বছরে যদি একটা বাগান কিনি, যেখানে 5 লাখ টাকা আছে, ওই 5 লাখ টাকার বাগানে আমার 8 লাখ টাকা হবে, 7 লাখ টাকা হবে, 2 লাখ টাকা রাখতে পাবো, আর 5 লাখ টাকা আবার ফেরত দিতে পাবো। কি মজা! ওকে ব্যবসা করতে টাকা দেওয়া হয়েছে, জায়েজ হবে? জায়েজ হবে?
হবে না। জিজ্ঞাসা করবেন আপনার এলাকার মাওলানা সাহেব সাজ্জাদ সাহেবকে, জায়েজ হবে কিনা। সুবহানাল্লাহ। এই ব্রাদার শুনে রাখুন, আল্লাহর নবীজি বলতেছেন, মুত্তাফাক আলাইহি হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকজন জিম্মেদার, আর তার জিম্মেদারির কাছে তাকে হিসাব দিয়ে দিতে হবে, তার জিম্মেদারির হিসাব তাকে দিয়ে দিতে হবে। কেমন জিম্মেদার শুনে রাখুন, আমার নবীজির সেই হাদিসের বিশ্লেষণ করতে গিয়ে বলছেন যে একজন পুরুষও জিম্মেদার, তাকে পরিবারের হিসাব দিতে হবে। একজন মেয়েও জিম্মেদার, তাকে তার পরিবার গোছিয়ে রাখার হিসাব তাকে দিতে হবে। একজন ইমামও জিম্মেদার, ওই ইমামকে তার মুক্তাদিরও হিসাব দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম যদি গ্রামের কেউ সুদখোর থাকে, আর ইমাম যদি সুদখোরের ভয়ে মসজিদে দাঁড়িয়ে না বলে যে সুদ খাওয়া হারাম, ওই ইমামকে হিসাব কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। আপনারা এখানে ডেকেছেন, সেক্রেটারিও আছে, সভাপতিও আছে, ক্যাশিয়ারও আছে, মোড়ল সর্দারও আছে, আপনারাই ডেকেছেন। আপনাদের বিরুদ্ধে কথা বললাম, অসুবিধা হলো? অসুবিধা হলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখছেন বাবুজি আমার, আপনাদের এখানে এসে যদিও লোক সংখ্যা কম, আপনারা শুনছেন মন দিয়ে বলে আমাকে ভালো লাগছে। আমার স্ত্রী খুব লোক হয়, বাপ আলহামদুলিল্লাহ, লোক হয় যেখানে যাই। কিন্তু আজকে লোক, আজকে হয়তো প্রথম রাত, কালকে ইনশাআল্লাহ আসবেন। আসবেন তো কালকে? হ্যাঁ, আজকে কি হলো, কালকে আরো হবে ইনশাআল্লাহ। তো বেরাদার বলছিলাম কি, যে এই কালকে 9টায় চালু। সুবহানাল্লাহ। কালকে টাইট করে আজকে একবারে প্রস্তুত হয়ে থাকবো ইনশাআল্লাহ। আপনারা এরকম মোহাব্বত দিলে আমি নূর আলম কাদরি আছি, বেরাদারের ইসলাম। আজকে আমার মুসলিম বাবু যখন আমাকে নিয়ে আসছে, বলছে হুজুর আমার গ্রামেই। আমি কি তোমার গ্রামেই? জি হুজুর, চলো, কোনো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। এ দেখেন ইনশাআল্লাহ আজকে একই রকম দেখছেন, আগামী দিনে একও দেখবেন যে আপনাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে, আপনাদের নাম রোশন করবে ইনশাআল্লাহ, আপনাদের এলাকার নাম রোশন করবে। সুবহানাল্লাহ। এই রকম শিক্ষা আমরা ছেলেদেরকে দিই। আমাদের বহু ছেলেরা, আমার বহু ছেলে, বহু ছাত্র বড় বড় জালসা করে বেড়ায়, বড় বড় জালসা করে বেড়ায়। অনেকগুলি বক্তা আমি তৈরি করে দিয়েছি আল্লাহর রহমতে। আর সারা পশ্চিমবঙ্গে ঘুরে, সারা পশ্চিমবঙ্গে ঘুরে এইরকম আলিমে দিন তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। এই বেরাদারের ইসলাম শুনে রাখুন আর জেনে রাখুন যে প্রত্যেকটি জিম্মেদারের কাছে হিসাব দিতে হবে। একজন মেয়েকে তার জিম্মেদারির হিসাব দিতে হবে, সে ছেলে মেয়ের কিভাবে দেখভাল করেছে, সে বাড়িটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। একজন পুরুষ তার পরিবারের হিসাব তাকে দিতে হবে, সে পরিবারের খেয়াল কিভাবে রেখেছে, তাকে শরীয়তি হুকুম লাগিয়েছে কিনা, তাকে শরীয়তের শিক্ষা দিয়েছে কিনা, তাকে ইসলামিক শিক্ষায়, ইসলামিক কালচারে চালিয়েছে কিনা। এই বেরাদারের ইসলাম ঠিক সেই রকম ভাবে একজন মডেল সর্দারকেও হিসাব দিতে হবে, একজন গ্রামবাসীকেও হিসাব দিতে হবে। আপনি যে গ্রামের নাগরিক, আপনি যে গ্রামে থাকেন, সেই গ্রামে আপনার মাদ্রাসা আছে, সেই গ্রামে আপনার মসজিদ আছে। যদি অন্যায় হয়, সেই অন্যায়টা যদি আপনি চোখে দেখে চুপচাপ বসে থাকেন, তার হিসাবটাও আপনাকে দিতে হবে। ইনশাআল্লাহ শিখবে। আপনারা দোয়া রাখবেন তার জন্য। আজকে আমি আমার গ্রামবাসীর দোয়াই আলহামদুলিল্লাহ, আমার গ্রামের লোক আমাকে নিয়ে গর্ব করে। আমার গ্রামের লোক তারা দোয়া দিয়েছে, আর এখনো বাড়ি গেলে তাদের সঙ্গে আমি সাক্ষাৎ করলে তাদের মন জুড়িয়ে যায়। আমরাও ছেলেদেরকে সেটাই শিক্ষা দিই যে গ্রামের লোকের সঙ্গে এমন ব্যবহারটা করবে যাতে গ্রামের লোক তোমাকে আপনা আপনি ভালোবাসতে বাধ্য হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনা আপনি যাতে তোমাকে ভালোবাসতে লোক বাধ্য হয়ে যায়। একটা আলিমের ব্যবহার সেইভাবেই কিন্তু শেখানোর চেষ্টা করছি। আল্লাহ যদি তার নসিবে থাকে, সে ঠিক সেই রকম আলিম হয়ে আসবে। আর আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা তার জন্য প্রয়োজন আছে। এই বেরাদার ইসলাম, আপনার গ্রামের ইমামকে আপনি ভালোবাসুন। এই শুনে রাখুন বেরাদার, এই যে মাদ্রাসা তৈরি করেছেন, এটা মাদ্রাসা হচ্ছে কার ঘর? নবীর ঘর। একজন ওয়ালাইকুম আসসালাম, বসো ভাই। যেতে হবে না, আবার টাকা দিয়ে পালালে হবে না, না তো টাকাই নেব না কমিটি। সুবহানাল্লাহ। আসাম গেছিলাম ভাই জালসা করতে, বুঝলেন? এই আসামে জালসা করতে গেছিলাম। তো আসামে জালসা করতে গিয়ে আমাকে উঠিয়ে বলছে, হুজুর আমাদের মসজিদের জন্য কিছু টাকা উঠিয়ে দিন। আমি ঠিক আছে, উঠিয়ে দেব। আমার কিন্তু বাপ জানা নেই। আমি মোটামুটি ধরেন 1 ঘন্টা বক্তব্য করার পরে, আমার একটা অভ্যাস আছে, কেউ যদি বলে যে টাকা উঠিয়ে দিয়ে, তো আমি আগে 1 ঘন্টা বক্তব্য করি। আমাকে 3 ঘন্টা লাগুক, কিন্তু আমি 1 ঘন্টা আগে হক আদায় করি, তারপরে টাকা উঠাই। এটা আমার অভ্যাস।
কিন্তু টাকা উঠিয়ে দিই, দরকার আছে উঠিয়ে দিই। 1 ঘন্টা পরে বাপ টাকা চাইতে শুরু করলাম, আর টাকা দেয় আর সোজা চলে যায়, টাকা দেয় আর সোজা চলে যায়। তো আমি ভাবছি যে আসামি লোকেরা, মানে আসামে, হয়তো আমি মালদার, বাংলা ভাষা হয়তো ভালো করে বুঝতে পারে না আমার। আমি জিজ্ঞাসা করলাম, তো একজন কমিটির লোক বলল, হুজুর আমাদের এইদিকে প্রথা আছে, যদি টাকা দিয়ে দেয় তার মানে জালসা শেষ। ও শুনে আল্লাহর ওটার দাম দিয়ে দিল, চললো। আগে কেন বলনি? আমি 5 মিনিট সময় থাকতে চাইতাম। একটা লোক উঠেছিল না, আর যেমন টাকা চাইতে লাগলাম তেমনই টাকা দেই আর চলে যায়। 1000 দেয়, 500 দেয়, 2000 দেয়, টাকা দেই দিয়ে আবার চলে যায়, মানে জালসা শেষ, আর শুধু টাকা চাইবে হুজুর। আল্লাহু আকবার। ওই জন্য বলে, এই জন্য আমার ভাইজানকে বললো যে ভাইজান চলে যেও না, টাকাটা দিয়ে। সুবহানাল্লাহ। তো আজকে আমি টাকা, আপনারা যেটা নিজের মনে দিলেন সেটাই, আজকে চাইলাম না, আগামী কালকে চাইবো ইনশাআল্লাহ। তবে শেষে আগামী কালকে চাইবো, আপনারা পাকিটে কিছু না কিছু নিয়ে আসবেন না, মা বোনেরা আপনাদের কাছেও চাইলাম না। তবে খুচরা 50 টাকা আর 10 টাকা নয়, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, এইরকম গোটা গোটা টাকা নিয়ে আসবেন। যদি না নিয়ে আসতে পারেন তো অন্তরে নিয়াত করবেন যে যদি ইচ্ছা হয় আজকে 5000 দিয়ে আসবো, 5 মাস পরে দেবো, তাও ভালো, কিন্তু দিয়ে আসবো। এটা নিয়াত করে আসবেন। কোন ব্যক্তি যখন একটা ভালো কাজের নিয়াত করে তা আল্লাহ পাক বলে তার নামে লিখে দাও, সুবহানাল্লাহ বলেন। কিন্তু যখন একটা গুনহার নিয়াত করে তো বলে থামো ফারিস্তা, যদি থেমে যায় থামো ফারিস্তা, যদি বাদ দিয়ে, যদি সেই গুনাহটা না করে। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক এই বান্দাদেরকে কত ভালোবাসে। এই বেরাদারের ইসলাম, একটু সেই আল্লাহর ভালোবাসাটাকে আপনি বুঝে দেখুন, যে আল্লাহর প্রেমে আপনিও পড়ে যাবেন। আমার নবীজি বলতেছেন, ও আমার সাহাবী শুনো, একজন মেয়ে, একজন মা তার বাচ্চা কোলে করে নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। সেই মাকে দেখার পরে সে বাচ্চাকে আদর করছে। মাকে দেখার পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, এ আমার সাহাবী শুনো, ওই যে একটা বাচ্চা নিয়ে আছে একজন মা, এই মা যে বাচ্চাটা নিয়ে আছে, বলতো ওই মা তার সামনে যদি একটা অগ্নিপিণ্ড জ্বালিয়ে দেওয়া হয়, একটা আগুন জ্বালিয়ে দেওয়া হয়, একটা আগুনের গোলা রেখে দেওয়া হয়, তো সেই আগুনে কি তার বাচ্চাটাকে ফেলতে পারে? তো সাহাবীগণ উত্তরে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা নিজের বাচ্চার জন্য জঙ্গলের বাঘের সঙ্গে লড়াই করতে পারে, মা নিজের বাচ্চার জন্য সাপের সঙ্গে লড়াই করতে পারে, কুমিরের সঙ্গে লড়াই করতে পারে, একেবারে প্রাকৃতের সঙ্গে লড়াই যেতে পারে, কিন্তু মা কখনো তার বাচ্চাকে বিপদের মুখে ফেলে দেবে না। এর কারণ হলো এটা, মায়ের মনে মমতা আছে, মায়ের মনে দয়া আছে, মায়ের মনে মায়া আছে, মায়ের মনে রহম আছে। আমার নবীজি বলতেছেন, শোনো, একজন মা যতটুকু সন্তানকে ভালোবাসে তার চাইতে 1000 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ কখন তার বান্দাকে আগুনে ফেলে দেবে? বলে বান্দা আগুনে, বান্দাকে আগুনে আল্লাহ ফেলে দেবে না, তবে বান্দাকে বাঁচতে হবে সেই জাহান্নামের আগুন থেকে, বান্দাকে বাঁচতে হবে সেই জাহান্নামের আগুনের কাজ থেকে। এই বেরাদারের ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, আজকে আপনারা মসজিদও তৈরি করছেন, মাদ্রাসাও তৈরি করছেন, কিন্তু মাদ্রাসার ফলাফলটা হয়তো আপনি জানেন না, মাদ্রাসার ব্যক্তিত্বটা আপনি হয়তো জানেন না। এই নবীজি আমার বলেছেন, মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। আপনি জানেন, সুবহানাল্লাহ, মসজিদ আল্লাহ তৈরি করেছেন, আল্লাহর ঘর বটে, কিন্তু আমার নবীজি বলেন, শোনো, আল্লাহর ঘরে যখন ইবাদতে যাবে, আল্লাহর ঘরে যাওয়ার আগে, আল্লাহর ঘরে যাওয়ার আগে উপযুক্ত হতে হবে। সেই উপযুক্ত কোথায় হবে? আসার পরে মাদ্রাসায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে মাদ্রাসায় আসো। অপবিত্র হয়ে আল্লাহর ঘরে যাওয়া যাবে না, বিনা ওযুই আল্লাহর ইবাদত করা যাবে না, বিনা ওযুতে কোরআনকে টাচ করা যাবে না, নামাজ পড়া যাবে না, নফল নামাজ পড়া যাবে না, ওয়াজিব নামাজ পড়া যাবে না, ফরজ নামাজ পড়া যাবে না, কোরআনকে টাচ করা যাবে না। শোনো, যখন তুমি কোরআনকে টাচ করবে, কোরআনকে ছোবে, কোরআনকে স্পর্শ করবে, কোরআনকে তেলাওয়াত করবে, তখন তুমি আগে ওযু করে নাও, আগে পবিত্র হয়ে যাও। যদি মসজিদে যাবে আগে পবিত্র হয়ে যাও, পাক সাফ হয়ে যাও। পাক সাফ হওয়ার জন্য তোমাকে শুধু পুকুরে যেতে হবে না, আগে মাদ্রাসায় আসো। মাওলানা সাজ্জাদের কাছে শিখে নাও যে গোসল করতে যাওয়ার সময় কি কি কাজ করলে গোসল করা হবে, কি কি কাজ করলে আমার শরীর পবিত্র হয়ে যাবে, সেই পবিত্রটা আগে হয়ে যাও। সেই পবিত্র হয়ে যাওয়ার পরে তুমি মসজিদে যাও। যখন নামাজে দাঁড় হবে, আমি কোন জায়গায় দাঁড় হব, কিভাবে দাঁড় হব, কি পাঠ করব, আল্লাহু আকবার বলার পরে কিভাবে সানা পাঠ করব, আল্লাহু আকবার বলার পরে সানা পাঠ করার পরে আমি যে সূরা তেলাওয়াত করব, তো তার সঙ্গে সূরা মিলাবো না
মিলাবো না। আমি যখন সাজদা করব কি তাসবিহ পড়বো, রুকু করব কি তাসবিহ পড়বো, সেই পুরো নামাজের নিয়মটা তুমি এসে মাওলানা সাজ্জাদের কাছে এসে শিখে যাও। আল্লাহ আল্লাহ। এই বেরাদারের ইসলাম, যখন তুমি মসজিদে যাবে, নামাজে যখন দাঁড় হবে, তো নামাজে দাঁড় হওয়ার সময় বিনা উজুতে হবে না। বলে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আল উযু মিফতাহুস সালাত, উযু হচ্ছে নামাজের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যখন পড়তে যাবে, তো নামাজে একটা তালা মারা আছে, ওই তালাটা আগে খুলতে হবে। তো তালার খোলার জন্য একটা চাবি লাগবে। ওই চাবিটা যে আপনি তৈরি করবেন, তো চাবিটা তৈরি হয় নবীর ঘর মাদ্রাসাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল না? এই একটা মাদ্রাসা দিয়ে আপনারা কত সুন্দর কাজ করেছেন, বুঝতে পারছেন না? সুবহানাল্লাহ। এই মাদ্রাসা দিয়েছেন আপনি, এই মাদ্রাসাতে আপনি কাজ করছেন, সেই চাবি লাগবে। সেই চাবিটা কোথায় আছে? এখানে মাদ্রাসা চলে আসলেন, মাওলানা সাহেব আমাকে চাবি দেন। কিসের চাবি? বলে ঘরের চাবি নয়, বিল্ডিং এর চাবি নয়, আমার গ্রামের চাবি নয়, আমাকে নামাজের চাবি দেন। মাওলানা সাহেব বলে দেবে, যাও গিয়ে 1 লোটা পানি নিয়ে বসে যাও, আর নামাজের চাবি তুমি নিয়ে নাও। 1 লোটা পানিতে প্রথমে হাত ধোতে করবে, কুলি করবে, নাকে পানি দেবে, চেহারা মণ্ডল ধোবে, হাত দুটি ধোবে, মাথা করবে, আর পা দুটি ধোবে। সুবহানাল্লাহ। যখন আপনাকে সুন্দর করে ওযুর নিয়মটা শিখিয়ে দিল, আপনাকে একবার চাবি দিয়ে দিল, আপনি সেই চাবি ব্যবহার করতেই থাকেন, নামাজের তালা খুলতেই থাকেন। আর নামাজ যখন পেয়ে গেলেন, তো আপনি জান্নাতের চাবি পেয়ে গেলেন। যখন সেই নামাজ নিয়ে যাবেন, তো আল্লাহর জান্নাত আপনি খুলে তাতে প্রবেশ করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাবিটা তো পাওয়া যাবে মাদ্রাসায়। তো যেখানে আপনার ঘরের চাবি পাবেন, নামাজের চাবি পাবেন, জান্নাতের চাবি যেখানে আছে, সেই জায়গাকে যদি অবহেলা করেন, কাজ হবে? কাজ হবে না। নবী, আমরা কি বলি? নবীকে আমি ভালোবাসি, তাই না? কোনদিন শুনেছেন, আপনি স্বপ্নে দেখেছেন যে নবী আপনাকে বলেছে, বান্দা, এই গোলাম আমার, আমি তোমাকে ভালোবাসি? শুনতে পাননি না? হায় হায়। আচ্ছা, যদি শুনে নেন কোনদিন যে নবী এসে আপনাকে বলছে যে আমার বান্দা, আমার খাদিম, আমি তোমাকে খুব ভালোবাসি, তার জীবনটা কেমন হবে বলেন? সে দুনিয়াতে স্বর্গ দেখতে পাবে, দুনিয়াতে জান্নাত দেখতে পাবে। যদি কোন উম্মতিকে আমার নবী ডাইরেক্ট এসে বলে দেয় স্বপ্নতে যে উম্মতি তোমাকে আমি ভালোবাসি, তার না দুনিয়ার টেনশন, না আখিরাতের টেনশন। আল্লাহ আল্লাহ। কবরে যখন ফারিস্তা সওয়াল জবাব করবে, ফারিস্তা আপনাকে জিজ্ঞাসা করবে তোমার রব কে? আল্লাহ। কিন্তু সেই জায়গাতে ফারিস্তার প্রশ্নের আগে যদি আল্লাহ বলে দেয়, এ ফারিস্তা, ওটা আমার বান্দা, কোন সমস্যা আছে? আমার নবীকে দেখিয়ে বলা হবে। অন্য কিতাবে এসেছে যে কবরে 3টি প্রশ্ন হবে। আর বুখারী, আমি নিজে হাদিসখানা পড়েছি, ওই বুখারীতে লেখা আছে একটা প্রশ্ন হবে কবরে, একটা প্রশ্ন হবে। সে প্রশ্ন কি? মাতা কুলু ফি শানে হাযার রাজুল, এই ব্যক্তির সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? মাতা কুলু, তুমি কি বলতে? দুনিয়াতে যদি আপনি বলে থাকেন যে নবী আমার হাজির ও নাজির, দুনিয়াতে যদি বলে থাকেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, দুনিয়াতে যদি বলে থাকেন নবী আমার দেখতে পাই, নবী আমার শুনতে পাই, দুনিয়াতে যদি বলে থাকেন যে নবী আমার জিন্দা নবী, হায়াতুন নবী, কবরে আসবেন, জিন্দা নবী যদি আপনি মানেন, তবে সেই জিন্দা নবীকে দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ, নবী আমার জীবিত। আর যদি দুনিয়াতে থেকে আপনি বলেন যে নবী মরে গেছে, মাটির সাথে মিশিয়ে গেছে, তো কবরে মনে আসবে যেটা নবী? আসবে গো? আমার ধারণা, আমার ব্রেন, আমার মস্তিষ্কে যদি এই কল্পনা থাকে যে নবী মরে গেছে, মাটির সাথে মিশিয়ে গেছে, হঠাৎ করে নবীকে দেখলে চিনতে পারবে? চিনতে পারবে না। কিন্তু আশিকে রাজা, মুহাব্বতে রাজা, আর সেই আশিকে রাজা, একজন আশিকে নবী, ওই আহমদ রাজা খান বারেলির মাটি থেকে নবীর ইশক মুহাব্বতে বলতেছেন সুবহানাল্লাহ, যে নবীকে মরা কথাটা জিহানের মধ্যে বসায় না, নবীর ধারণাটা মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, এই কথাটা বসায় না। বলে কি কথা বলবো? তো এই কথা বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे
चमकाने वाले জোরে বলুন সুবহান। নবী গো, খোদার কসম করে বলি তুমি জীবিত, খোদার কসম করে বলি তুমি জীবিত। আমার চক্ষুদয়ের অন্তরালে, मेरे चश्मे आलम से छुप जाने वाले, আমার চক্ষুদয়ের অন্তরালে, चमक तुझसे पाते हैं सब पाने वाले। এ নবী, আপনার ওসিলায় সব চমকে গেছে, খোদার ওসিলায় আপনি আমাকেও চমকে দেন, জোরে বলুন সুবহান। मेरा दिल भी चमका दे चमकाने वाले। তো সেই নবী, যেই নবীকে, যেই নবীর রৌশনীতে সারা পৃথিবী রৌশন, তো সেই একটা প্রশ্ন হবে, এর সম্পর্কে তুমি কি বলতে? তো সেই প্রশ্ন হওয়া মাত্রই যদি আমার নবীজি ফারিস্তাকে বলে দেয়, ও ফারিস্তা, এটা আমার উম্মতি, ওই লোকের কি ভাগ্য হবে যদি আমার নবী কারোর সম্পর্কে বলে দেয় যে এ আমার উম্মতি। ফারিস্তার সওয়ালই করবে না যে নবী যাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আল্লাহু আকবার বলার উদ্দেশ্য হলো এটা যে আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি, এটা তো বলি সবাই, কিন্তু কজনের ভাগ্যে হয় যে যার স্বপ্নে এসে, যার ঘরে এসে আমার নবীজি বলেন, ও আমার উম্মতি বলো তুমি কেমন আছো, আমি তোমার নবী তোমার বাড়ি চলে এসেছি। আল্লাহ আল্লাহ, সেই নবী যদি কোন উম্মতির বাড়িতে চলে আসে, তার ঘরখানা সেই দিন জান্নাতের খুশবুতে খুশবুদার হয়ে যায়, সেই ব্যক্তির জীবনখানা জান্নাতের রঙে রঙে যায়, সেই ব্যক্তিটি জান্নাতি হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য কবি বলতেছেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন, আপনারাও মনে মনে বলুন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। কে আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে, রওজাতে গেলে মনের দুঃখ থাকে না, রওজাতে গেলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এ বাবুজি আমার 100 টাকা দিয়ে গেছে সুবহানাল্লাহ মাদ্রাসায়, আল্লাহ যেন দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। কে রওজাতে গেলে, রওজাতে গেলে মনের দুঃখ থাকে না,
दीदार दाओ शाहे मदीना दीदार दाओ शाहे मदीना नबीर रोजा शरीफ देखे मन भरे ना नबीर रोजा शरीफ देखे मन भरे ना दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना জালি মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করিবে ভিতর জোরে বলুন সুবহানাল্লাহ কে জালি মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করিবে ভিতর ও গফুর রহিম ও গফুর রহিম কাছে ডাক দাও না दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना नबीर रोजा शरीफ देखे मन भरे ना नबीर रोजा शरीफ देखे मन भरे ना दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना একজন 100 টাকা আর একজন মাওলানা সাহেব 100 টাকা দিয়ে গেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ মায়ের আমার বোনেরা আমার যদি 50 টাকা 100 টাকা দিয়েছে থাকেন 500 টাকা থাকে যা থাকবে যদি দিয়ে যান তো দিয়ে চলে যান এর কারণ এ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘর নবীজির ঘরে নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত এই দেখেন আমি ভাবছিলাম যে একটা যদি কেউ 500 টাকার কলম দিত সুবহানাল্লাহ বাওয়ার্চি সাহেবের বেটা হ্যাঁ মাশাআল্লাহ দেখেন 500 টাকা একটা বোন আমার দিয়ে পাঠিয়েছে মায়েদের পক্ষ থেকে এসেছে মাদ্রাসাতে রান্না করে মহিলা নাকি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ওই বোন আমার দিয়ে পাঠিয়েছে 500 টাকা এই দেখেন নবীর ঘরে এসে নবীর ঘরে নবীর মেহমানদেরকে রান্না করে খাওয়াবার ভাগ্যটা পেয়েছে আজকে তার অন্তরটা দেখেন কত বড় উফ আল্লাহ স্বামীটা আবার নাই সুবহানাল্লাহ লাস্টে দোয়া করে দেব বোন আল্লাহ পাক যেন তার স্বামীকে জান্নাতুল ফিরদাউস দান করেন সকল আল্লাহুম্মা আমিন স্বামীটা নাই আল্লাহ পাক যেন জান্নাত দান করেন সেই বোন আমার 500 টাকা দিয়েছে এই দেখেন নবীর মোহাব্বত নবীর ঘরের মোহাব্বত যদি আপনার অন্তরে থাকে ইনশাআল্লাহ কাল কিয়ামত পর্যন্ত এই মোহাব্বত কাজে আসবে কাল কিয়ামত পর্যন্ত এই মোহাব্বত কাজে আসবে আর কোন মা কোন বেটি নাই যে হয়তো দেবে 500 টাকা ওরকম কোন ভাই আছে যে দেবেন 500 টাকা মাদ্রাসার জন্য যদি দেন তো দেন আজকে আলহামদুলিল্লাহ খুবই ভালো যদি দেন তো ইনশাআল্লাহ দোয়া হবে একটু মোহাব্বতের সহিত শুনুন বুখারী শরীফের হাদিস একজন সাহাবী রাসূল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা সাআত কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি বলছেন মাআতালা তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে নামাজেরও ঢের নাই রোজারও ঢের নাই আমার কাছে অতিরিক্ত ইবাদত নাই কিন্তু উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসি আমি আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসি আমার নবীজি বলছেন মা'মান আহবাবতা তুমি যাকে ভালোবাসো তুমি কিয়ামতে তার সঙ্গে হবে জোরে বলুন সুবহানাল্লাহ তার মানে নবীর সঙ্গে এই দেখেন মায়েদের দিকে একটা 500 টাকার নোট আর এই দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা মা দিল আর একটা বোন দিল একটা মা দিয়ে পাঠালো আবার একটা ছোট বাচ্চার হাতে 500 টাকা একটা আর আসছে